আচ্ছা, আমরা তাহলে ল্যাপটপের স্পিডটা বাড়াবো। তো স্পিড বাড়াবো কীভাবে? প্রথমে আমরা স্টার্টে যাব। স্টার্ট, এই স্টার্টটা হচ্ছে উইন্ডোজ আইকন, মানে এটা উইন্ডোজ 10-এর আইকন আছে না, জানালার মতো না? হ্যাঁ, এই উইন্ডোজ আইকনে যাবেন। সরি, এই উইন্ডোজ আইকনে যাওয়ার দরকার না, আমরা রান থেকে করে নিব। রানে এখানে সার্চ বার আছে না, সার্চ বার আছে স্টার্টের সাথে, সার্চ বারে ক্লিক করব। ক্লিক করার পর লেখেন রান, RUN লেখেন, শুধু রান লেখেন। রান লিখলে এরকম আসবে, দেখেন আসছে। আসার পর ডাবল ক্লিক করেন, হ্যাঁ আসছে। আচ্ছা, বলতেছি তো, আজকে দেখেন বলতেছি। এটা রান এইভাবে আনছি না, সার্চ থেকে আনছি না। এখন কিবোর্ড থেকে কীভাবে আনবো? ওই উইন্ডোজ আইকনটা চেপে ধরে আপ দেন, কিবোর্ডের আপ, উইন্ডোজ আইকনটা চেপে ধরে কিবোর্ডের আপ দেন। আসছে না? শর্টকাট, এটা দেখে রাখেন, নোট করতে পারেন। তাহলে আমরা সার্চ করে আনতে পারি কিবোর্ড থেকে, কি হচ্ছে উইন্ডোজ এবং আর চেপে ধরে আনতে পারি। দেখেন, আর চেপে ধরে আনার পর তাহলে কি আপনার রান হবে, রান। এবার কি লিখবেন? এটা আসছে সবার? কার আসেনি? আসেনি বলতেছি তো, এটা আসছে কিনা? কার আপনি আনতে পারছেন? আপনি পারছেন? আপনি পারলেন? আপনি কি দেখছেন? দেখি আপনারটা দেখি। এই আর কই পারেন জিমাপু? আপনি পারেন? উন্নতি বলতে এটা বুঝবেন না। আমি কিন্তু চেক করবো। এরপর লেখেন ms config, এ খালি ঘরটা লেখেন ms config, ms config, ms সুপাতে হবে, সুপাতে ms না config
আপনি আপনারা তো দেরি কেন MS কন কি কন CON আর কার প্রবলেম আছে আপনি দেখছেন কন কি বানানো বলেন আচ্ছা এবার আমরা ওকে দেন ওকে ওকে দেন সবার লেখা শেষ এবার ওকে দেন ওকে দেওয়ার পরে কিরকম আসবে এরকম আসবে দেখেন একটু অপেক্ষা করতে হবে হয়তো লোডিং হবে অনেক একটু অপেক্ষা করেন দেখি কি আসে কার কি আসছে আসুন আসুন সবার আসলে থাকেন হ্যাঁ এটা একটু একটু আসছে একটু সবার আসছে হ্যাঁ আচ্ছা আসার পর এবার আমরা বুটে যাব বুট সিস্টেম কনফিগারেশন মানে লিখে রাখেন এমএস কনফিগ লেখার পরে কি আসবে এন্টার প্রেস করুন এমএস কনফিগ লেখার পরে এন্টার প্রেস করুন এন্টার প্রেস করার পর আমরা কি করব কি এন্টার প্রেস এমএস কনফিগ রান অপশনে এমএস কনফিগ লেখার পর এন্টার প্রেস করুন লেখেন এন্টার প্রেস করার পর কি হবে সিস্টেম কনফিগারেশন সবার সামনে আছে না সিস্টেম কনফিগারেশন ওখানে আছে আপনি দেখেন হ্যাঁ 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 সিস্টেম কনফিগারেশন আসবে লেখেন তাহলে সহজে মনে থাকবে কুইক তিনটা দেখেছেন সিস্টেম কনফিগারেশন লেখার পরে যাব বুট অপশন বুট BOOT আছে সবার সামনে দেখেন জেনারেলের পরে বুট BOOT বুট হ্যাঁ বুটে যাওয়ার পরে বুট লিখছেন বুটে যাওয়ার পরে বুটে ক্লিক করব বুটে ক্লিক করলাম ক্লিক করার পরে কি আসছে অ্যাডভান্স অপশনে যাব অ্যাডভান্স অপশন লেখেন আগে লেখেন তারপর ক্লিক করেন অ্যাডভান্স অপশনে যাব এখানে এখানে আপু এখানে বুটে ক্লিক করবেন বুটে ক্লিক করতে হবে ক্লিক না করলে এই জায়গাটা আসবে না অ্যাডভান্স অপশনটা আসবে না এবার অ্যাডভান্স অপশনে গিয়ে অ্যাডভান্স অপশনে ক্লিক করব লেখছি সবাই এবার ক্লিক করেন অ্যাডভান্স অপশনে ক্লিক করেন ক্লিক করে দেখেন নাম্বার অফ প্রসেসর আছে ওই যে গতকাল আলোচনা করলাম না প্রসেসর মানে যে প্রসেস করবে রাস্তা তৈরি করে দেবে এবার আমার এখানে কিন্তু আমি 8টা করে ফেলছি আমি আগে করে রাখছি আপনারা দেখেন আপনাদের 4 হয়ে আছে বা 2 হয়ে আছে এরকম হয়ে আছে 1 হয়ে আছে ওখানে ক্লিক করেন ক্লিক করে 8 করে দেন 8 করে ওকে দেন ওকে দিলে ওকে দিয়ে একটু অপেক্ষা করুন রেজিস্টার আসবে নাম্বার অফ প্রসেসর আছে না এই জায়গাটা নাম্বার অফ প্রসেসর আছে না এই নাম্বার অফ প্রসেসরের এখানে আপনাদের 1 হয়ে আছে বা 2 হয়ে আছে নাহলে 4 হয়ে আছে একদম নিচে চলে আসবে 8 করে দেবেন 8 করে দিয়ে ওকে দেন ওকে দেওয়ার পরে কি একটা মেসেজ আসছে দেখেন ও বলতেছে রিস্টার্ট তো জানেন কি আবার দেখেন একটা ওকে দুইবার দিবেন কিন্তু ওকে দিবেন আবার ওকে দিবেন অ্যাপ্লাই দিয়ে ওকে দেন ওই পাশে একটা আছে না অ্যাপ্লাই দিয়ে ওকে দেন অ্যাপ্লাই দিয়ে আবার ওকে দিবেন রিস্টার্ট আসবে এবার রিস্টার্ট করেন হ্যাঁ অ্যাপ্লাই দিবেন অ্যাপ্লাই দিয়ে ওকে দিবেন আবার ওকে দিবেন ওকে দিলে রিস্টার্ট হবে
কি হলো? এবার একটু দেখেন পিসির স্পিড, যাদের পিসি ওপেন হয়ে গেছে আবার দেখেন পিসির স্পিড বেড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আমরা ক্লাসে যাই, কেমন? তাহলে আজকে আমরা কি শিখলাম? পিসির স্কোরগুলো বাড়ানো, প্রসেসিং স্পিডগুলো বাড়ানো। 8টা প্রসেসিং স্পিড করে দিছি এখন, এই জন্য আজকে আমারটাও স্পিড ভালো। আর না হলে আরেকটা সিস্টেম আছে, ওটা কালকে দেখাবো না। আচ্ছা, এর মাঝখানে আমি একটু হাজিরাগুলো নিয়ে নিই। সব ইয়েতে আছে আপু। আমিনা খাতুন, এই লোকটা কেডা? দুই দিনে গ্যাপ, কি যে হবে আমি নিজে বুঝতেছি। আচ্ছা, আমিনা খাতুন আসেনি না? ইসরাত ই সাবিরা, ইসরাত ই সিরা, তো এটা কি? ও মানে আপনার সিরাতে সাবেরা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সিরাতে সাবেরা, হ্যাঁ রাইট, ঠিক আছে আপু পূর্ণ আপু আবার মনে থাকবে, সিরাতে সাবেরা, হ্যাঁ রাইট, ঠিক আছে আপু। আচ্ছা, শাপলা খাতুন আসছেন? তারপর হচ্ছে উর্মি খাতুন, উর্মি বসেন ভাই। মেঘলা খাতুন, জনি খাতুন, জনি, সালমা সরকার, তা আসবে না। মিষ্টি রানী, সুমি খাতুন, ঝর্ণা খাতুন, তারপর হচ্ছে তাসনিম ফারিহানা, এটার নাম ছিল, আছে ওই এটা। আচ্ছা, মারুফা ইয়াসমিন জিম, এ আপনার ইয়ে তালুকদার কই? হিমি খাতুন, হিমি, তাসলিমা খাতুন, তারপর হচ্ছে ইসরাত জাহান নূপুর কে জানি? আপনি না? আপনি গতকালকে আসেননি? আচ্ছা, তারপর হচ্ছে কাকলি খাতুন, তারপর হচ্ছে রহিমা আক্তার রুবাকে, আপনি বসেন। তারপর হচ্ছে আয়েশা সিদ্দিকা, মাহমুদা পারভিন শর্মী আপু আসছেন। ফারজানা ইসলাম জেরিন কই? আপনি ঘুমান নাকি? ভয় পেয়েছে কি? ভয় শুনে মেবি। মিতু খাতুন কই? আপনি মিতু, আচ্ছা ঠিক আছে। জান্নাতুল ফেরদাউস পিছনে। মাহমুদা খাতুন কই? মাহমুদা খাতুনরা কিন্তু ভালো হয়, আমি দেখছি যতগুলো নাম পাইছি সবগুলো মানুষ, এবং ওই সবগুলো মানুষের সাথে চলছি, ভালো। হ্যাঁ, মাহমুদা খাতুনের মেয়েরা অনেক ভালো, বুঝছেন? হ্যাঁ, আপনি দান কমন। ইসরাত জাহান ইয়ানুর, আপনারা সবাই ভালো আপু। ইসরাত জাহান ইয়ানুর আছেন না? তারপর মরিয়ম খানম নেই আপনার নাম হচ্ছে মরিয়ম খানম। সার্ভারে এভাবে ডিস্টার্ব করলে তো হবে না। আচ্ছা, আমাদের আজকে হচ্ছে 4th ডে ক্লাস, তাই তো? ক্লাস ডে 4। তো আমরা এর আগে গত ক্লাসের কিছু লেসন আছে, লেসনগুলো আলোচনা করব। এরপর যদি পারি তাহলে 4th ডে ক্লাস কিছু আলোচনা করব। এরপর আমরা প্র্যাকটিস করব আর চেষ্টা করব খুব দ্রুত মানে ইয়ে করার। 30 মিনিটের বেশি আলোচনা করব না গত ক্লাসটা। তো আমরা একটু গত ক্লাসটা একটু দেখি কেমন। গত ক্লাস সম্পর্কে তো সবার মনে আছে না?
গত ক্লাস সবার মনে আছে না? কিছু বলছেন? আচ্ছা, তাহলে গত ক্লাসটা আমরা 30 মিনিটস একটু আলোচনা করে আসি, কেমন? ইন্টারনেট সেটআপ ছিল গত ক্লাসটা। আমাদের গত ক্লাসটা কি ছিল? ইন্টারনেট সেটআপ। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু আমি ধরে ধরে পড়াচ্ছি। আপনাদের ইন্টারনেট সেটআপটা কিন্তু খুবই কম আছে বইতে, কম না? ল্যান ম্যান ওয়ান, এই তিনটা জিনিস আছে আর অল্প কিছু, কিন্তু আমি একটু ধরে পড়াচ্ছি, এটার কারণ আছে, রিজন আছে। এটা বুঝতে পারবেন পরে যে স্যার পড়াইছে ভালো হয়েছে বিষয় না। এখন তো বিষয়গুলো তো এখন আপনাদের সামনে এক্সপ্লেন্ড হচ্ছে না, আপনারা তো পেস করতেছেন না। যখন পেস করবেন তখন বুঝবেন, হ্যাঁ এই জিনিসটা এই জন্য, হ্যাঁ আস্তে আস্তে বুঝতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা গত ক্লাসে আইপিগুলো সম্পর্কে পড়ছিলাম না? মনে আছে না? আইপিগুলো মনে আছে, তাই তো? আপু লাইটটা একটু চেক করুন তো, লাইটে দেখা যায়? আছে লাইট? আচ্ছা, এটা পড়ো না, আসেনি? সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু দেখেন। সাউন্ড ক্লিয়ার কিনা একটু দেখেন। সাউন্ড ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। একটু চেক করতে হবে, লাইভটা একটু চেক করেন মাঝে মাঝে। আচ্ছা, আমরা গতকালকে আইপি অ্যাড্রেস সম্পর্কে পড়ছিলাম, আইপির ক্লাস সম্পর্কে পড়ছি। কয়টা ক্লাস আছে? আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবে। আইপির কয়টা ক্লাস আছে? আমি যাকে জিজ্ঞেস করবো, কাউকে তো জিজ্ঞেস করিনি এখনো। এই যে কাকলি আপু বলেন, কালকে বলছিলাম আইপির ক্লাসগুলো, কয়টা আইপির ক্লাস আছে বলেন তো? কয় শ্রেণী? বলেন। এরপর হচ্ছে আপু আপনি বলেন তো কি কি? ক্লাস এবিসিডিও কারো মনে থাকে না? কি বলে এটা? বসেন। আচ্ছা, এবার ক্লাস এর আইপি রেঞ্জ কত থেকে কত? যাকে জিজ্ঞেস করবো ও বলবো। সবাই বই খাতা বন্ধ, বই খাতা একটু বন্ধ করতে হবে। আইপি বেস নিচ্ছে আসলে করছেন কিনা বা দেখছেন কি? মেঘাপু বলেন, মেঘলা আপু 100 কত থেকে কত রেঞ্জ এটা বলতে হবে। 1 থেকে কত? 192 নাকি? সব বলার দরকার নাই তো, আমি তো জিজ্ঞেস করবো তো। আচ্ছা, ক্লাস আবার আমি যাকে জিজ্ঞেস করি আমি বলবো, তাকে জিজ্ঞেস করি। আমরা কি করতাম? স্যার পড়া বললে কি করতাম জানেন? মাথা কোথায় রাখতাম, বলতাম আমি যখন দেখতেছি না স্যার আমার আপনি বলেন ক্লাস সি করছি না? সি ক্লাসে আইপি রেঞ্জ করে 128 থেকে 192। এটার সাথে কে সহমত আছে? শুধু বলেন আপনি বলেন। আমরা ভুলটা আমরা শিখবো, মানে এটা রিভিউ নিচ্ছি, জাস্ট শিখতেছি। কেমন ভুলে যেতে পারি? আমরা তো সব জানতাম সমস্যা না নাকি? হ্যাঁ
192 থেকে কত বলছেন 228 বলছে কে রাখেন মজা পাওয়া যাচ্ছে না মজা করতে পারছি বলে ফেললাম মজা থাকতো না আমি তো যাতে করতে পারতেছি না এখনো হয়নি হয়েছে কি কত হবে আচ্ছা কে বলতে পারবেন হাত তোলে আপু বলেন তো এখনো হয়নি কে বলতে পারবেন হাত তোলেন আপু বলেন দাঁড়ান 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 হাত তোলেন 192 থেকে 223 রাইট 192 থেকে আবার মনে থাকবে না আমরা শুনছি না ক্লাস সি আইপি হচ্ছে 192 থেকে 200 আবার মনে থাকবে মনে থাকবে এবার আসি তাইলে এরপরে কি প্রশ্ন ভুলে গেছি আচ্ছা তাহলে আমরা আইপি গুলো জানছি মোটামুটি ক্লাস এ হচ্ছে কত 1 থেকে 100 কত 26 ক্লাস বি আবার ক্লাস বি আসেন ক্লাস বি কে বলবো জিম আপনি বলুন জিম আপনি বলেন ক্লাস বি 128 থেকে 192 এটার সাথে সহমত থেকে হাত তুলে সহমত দুজন পাইছি বাকি সবাই কনফিউজ কেন আচ্ছা কত হবে কে বলতে পারবে 100 কত থেকে 128 থেকে এখন আপনাদের প্রশ্ন হতে পারে না স্যার 1 থেকে 126 হলো 27 বাদ দিয়ে 128 হলো কেন এটা প্রশ্ন করতে পারে না এই প্রশ্নটা কিন্তু কেউ করেনি এই প্রশ্নটা কিন্তু কেউ করেননি ভাবতেছেন আচ্ছা এই প্রশ্নটার কারণ হচ্ছে জিরো আছে না জিরো থেকে 9 পর্যন্ত কত ডিজিট বলেন তো 10 ডিজিট না 10 ডিজিট না জিরোর কি কোনো ভ্যালু আছে কিন্তু আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে জিরোর একটা ভ্যালু আছে এটা মাথায় রাখবেন 0 থেকে 9 পর্যন্ত 10 ডিজিট ঠিক আছে কিন্তু 1 থেকে 9 পর্যন্ত 9 ডিজিট আর এই জিরোর একটা ভ্যালু আছে এইজন্য 10 ডিজিট তো যেহেতু ওরা 1 থেকে 9 পর্যন্ত 1 থেকে 126 পর্যন্ত হিসাব করছে তাহলে ওই যে 27 নম্বরের জন্য জিরোটা রেখে দিছে এই জন্য 0 থেকে 127 হবে মূলত আবার ক্লিয়ার কার কারণে গ্যাপ গেছে ওই যে জিরোর কারণে বুঝছি এই জিরোর কারণে ওই অক্টেটটা গ্যাপ ছিল আপনি বুঝেননি মানে 1 থেকে আমরা সাধারণত 1 থেকে 9 পর্যন্ত পড়ি জিরো তো ধরে না কিন্তু বাইনারি ডিজিটে এসে অথবা আমরা আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজে এসে কিন্তু 0 থেকে 9 পর্যন্ত কত ডিজিট 10 ডিজিট না ডেসিমাল হয় না ডেসিমাল পড়েননি অক্টাল ডেসিমাল পড়েননি এই ডেসিমালের 10টা ডিজিট এই 10টা ডিজিট ওখানে তা ওরা 1 থেকে 126 পর্যন্ত দিছে কিন্তু 27 কেন গ্যাপ গেছে ওই জিরোর কারণে জিরোটার একটা ভ্যালু আছে জিরো সহ ধরলে 127 হয় না হিসাব করেন 0 থেকে 1 তো 1 এর সাথে ধরেন 126 এর সাথে যদি জিরোটা সহ যোগ করেন কত 27 0 থেকে 9 পর্যন্ত যদি 10 ডিজিট হয় তাহলে 0 থেকে 126 পর্যন্ত কত ডিজিট হয় আবার বলেন তাহলে তো হিসাব ক্লিয়ার না আবার আর কোনো কনফিউশনস ওকে এবার হচ্ছে আচ্ছা ল্যান্ডম্যান 1 তো পড়ছি এটা পারবেন এটা সহজ আছে আচ্ছা ইউআরএল এর পূর্ণরূপ ইউআরএল যাকে জিজ্ঞেস করবো সে বলবেন জিজ্ঞেস করি আপনার নাম কি হ্যাঁ বলেন ইউআরএল এর পূর্ণরূপ একটু দ্রুত বলেন আপু আমরা তো ক্লাসে শেষ করতেছি আপনার খেয়াল করছেন কেন জানি না আমি কিন্তু ক্লাসে শেষ করার চেষ্টা করি হ্যাঁ জাস্ট এখন রিভিউ লিখছি ইউআরএল কে পারবেন না চলেন তাহলে বসেন শুনে যান এখন সবাই পারে কেমনি সবাই এখন পারে না আচ্ছা আপু বলেন ইউআরএল এর পূর্ণরূপ আপু আবার বলেন আপু আবার বলেন ইউআরএল এই সমস্যাটা কোন জায়গায় বলবেন ক্লাস যখন করবেন তখন
আমি বললাম তো উনি বললে আপনি শুনবেন, আমি ভাবছিলাম আপনি শুনবেন, শুনে আমি আমার ফিডব্যাক দেবো আপনার কাছে, মানে শিখে ফেলবেন। আপনি এখনই লিখতে বসে গেছেন, লেখার দরকার নেই, আপনি শুনেন, শোনার পরে টাইম পাবেন, তারপর লিখবেন, ঠিক আছে? তাহলে দেখবেন যে আপনার পড়াটা এখানেই শেষ। এই যে আমরা 10 বছর 15 বছর পড়তেছি স্কুল কলেজে যাচ্ছি, কিন্তু কোনো উন্নতি আছে আমাদের? দুইটা কথা ইংলিশে বলতে পারি, বই একটা নিছি, পড়াগুলো ধরাই দিয়েছে, বাসায় এসে পড়ছি, কিন্তু আসলে কোনো লাভ হয় না। বর্তমান যে এডুকেশন সিস্টেম করছে গভর্নমেন্ট, খুব সুন্দর একটা এডুকেশন সিস্টেম করছে, আপনারা জানেন না। সব গ্রুপ ওয়ার্ক, আজকে যেরকম গ্রুপ ওয়ার্ক করাইছি না, এরকম গ্রুপ ওয়ার্ক, ঠিক আছে? ধরেন হয়তো টিচার দুটা পেজ দিল, পেজ দিয়ে বললো যে তোমরা এই কজন এই পেজটা করো, তোমরা এই কজন এটা করো, তোমরা এই কজন এটা করো, ঠিক আছে? ধরেন 5টা প্যারাগ্রাফ একজন টিচার পড়াবে, কিভাবে পড়াবে বলি। এখন বর্তমান এডুকেশন সিস্টেমটা কেমন হচ্ছে দেখেন। ধরেন মাই ভিলেজ, হ্যাঁ, মাই ডক্টর, বা মাই ভিলেজ টিম কম্পিটিশন, লোডশেডিং, ধরেন স্ট্রিট বেগার, স্ট্রিট হকার, ধরেন এরকম 5টা সিলেক্ট করবো। এই 5টা কিন্তু আজকেই শেষ করবে, দেখেন কতক্ষণের ভিতরে শেষ করবে? 30 মিনিটের ভিতরে শেষ করবে। কিভাবে? তো 30টা স্টেপ থাকে, অথবা 30 জন যদি স্টুডেন্ট থাকে 5 জন করে ভাগ করে, বা 6 জন করে ভাগ করে, 6 জন করে ভাগ করে 6 জনকে বললো যে তোমরা মাই ভিলেজ সম্পর্কে লেখো। এই 6 জন ডিসকাস করে লিখবে, 10 লাইন লিখবে, 5 লাইন লিখবে। তো আবার বাকিগুলোকে বলবো যে তোমরা ভিলেজ ফেয়ার লেখো, তোমরা স্ট্রিট বেকার লেখো, তোমরা স্ট্রিট হকার লেখো, তাহলে 5টা কমপ্লিট না? এরাও লেখছে, 5টা কমপ্লিট দিন হয়ে গেছে। এবং উইথিন শর্ট টাইমের ভিতরে, মানে তো 20 মিনিটস 30 মিনিটসের ভিতরে কমপ্লিট। এরপরে আবার এগুলো সবাই দিয়ে দেবে, সবাইকে তাহলে মুখস্থ করার দরকার আছে। এই বর্তমান এডুকেশন সিস্টেম এরকম, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাদের টিচারদের কোয়ালিটি নেই, টিচাররা স্টাডি করে, এটা হচ্ছে মূল প্রবলেম। তাহলে বুঝছি গ্রুপ স্টাডির মজাটা কোথায়। এখন বাচ্চারা কিন্তু খুব ভালো শিখবে যদি টিচাররা আন্তরিক হয়, 100% ভালো শিখবে এবং নিজ থেকে লিখতে পারবে, কোনো মুখস্থের কোনো খেলা নাই, ঠিক আছে? আর ধরেন ইউর সেলফ সম্পর্কে লেখো, তো ইউর সেলফ সম্পর্কে যদি আমি সবাইকে যদি বলি, আর সবাই লিখতে বিরক্ত বোধ করবেন না, হ্যাঁ? তো ধরেন আমি যদি বলি যে তোমরা 5 জন একরকম লেখো ইউর সেলফ, তোমরা 5 জন লেখো, তোমরা 5 জন একরকম লেখো, এখন সবগুলো আমরা 5টা গ্রুপ করে যদি 5টা কাগজ সবার থেকে আনার পর ডিফারেন্ট লাইন কি 2টা পাবো না? তা আমরা আবার সাদা দিতে পারবো না যে এখানে 3টা লাইন ঢুকাই দাও, 4টা লাইন ঢুকাই দাও, একটা প্যারাগ্রাফ কমপ্লিট হয়ে যাবে। নিজ থেকে তো লিখতে হবে, একদম সহজ। আচ্ছা, এরপর হচ্ছে, তাহলে আপু এখন বলতে পারবেন তো না ইউনিফর্ম কি? তাহলে WWW মানে কি বলেন? WWW না বললেন না, হাত তুলবেন বা ইয়ে করবেন, আমি জিজ্ঞেস করবো, একদম সাইলেন্ট থাকবেন। মানে আপনারা পারেন, এটা জানি, পারলে মনে মানে সার করে দিয়ে সার তো ভালো বলবে নাকি? ঠিক আছে, জিনিসটা এক্সাইটিং কাজ করে। WWW পারবেন? পারবেন কি? ইয়েস অর নো? বসেন, আমি আপনাকে সেটা জিজ্ঞেস করি, ইয়েস অর নো? আমার সাথে কথা বলতে দুই ব্যাপার, হয় ইয়েস নাইলে নো, নাকি? আপনার কি বলছিলাম, বলা যাবে কথা? বলা যাবে, হয় ইয়েস নাইলে নো। নো হলে কি হবে? শিখবো, ইয়েস হলে শুনবো, আমরা জানি, আপনার থেকে জানি, ঠিক আছে? তাহলে জিনিসটা সোজা হয়ে যাবে। আমরা আমাদের লাইফটাকে কি করি? জটিল করে দিই। কেন? কতরকম পারি, হ্যাঁ, মোটামুটি এই কারণে জটিল হয়ে যায়। আপনি দেখেন, আপনি যদি মনে করেন যে আপনি 80% অ্যাবভ পারেন, মানে 80% থেকে একটু বেশি পারেন, তাহলে আপনি 100% কনফিডেন্স রাখবেন যে আপনি পারেন। আর আপনি যদি 60% এর নিচে চলে আসেন, তাহলে আপনি বুঝবেন যে আপনি আরেকটু স্টাডি করার দরকার আছে। বুঝছি বিষয়টা? নিজে ক্যালকুলেট করতে পারবেন যে কতটুকু পারতেছে, বুঝছি? আর এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার মাইন্ডের উপর, মাইন্ড সেট আপ করতে হবে যে আমি মোটামুটি বলা যাবে, হয় পারি নাহলে পারি না, যেটা পারবো সেটা ভালো পারবো, যেটা পারি না শিখবো, ঠিক আছে? আচ্ছা, ওই যে আপু কি এখন বয়স তো বেশি হচ্ছে নাকি? এবার আবার শিখতে দেবেন আসলে খারাপ লাগতেছে, হিসাব তো আগে সে পারিশ করবেন না থাকলে দিয়ে তো বলেন তো। আচ্ছা, যদি বলতো যে আমাকে যদি বলতো যে কি অবস্থা, বাইরে না
পারবেন নাই তো, তাহলে কথা কী হবে? ইয়েস অর নো। নো হলে শিখবো, ইয়েস হলে আমরা শুনবো, আপনার থেকেই জান। আমরা সবাই সবার কাছ থেকে শিখবো। আপনারা জানেন কিনা জানে না, বিশ্বাস করেন কিনা জানে না, আপনাদের প্রত্যেকটা মানুষের এক একটা গুণ আছে জানেন, মানে প্রত্যেকটা মানুষের ভিতরে ট্যালেন্ট আছে, এটা 100% ট্যালেন্ট আছে। কারো গান গাওয়ার ইচ্ছে, কারো কথা বলার ইচ্ছে, কেউ অনেক সুন্দর করে কথা বলতে পারে কিন্তু মানুষটা সুন্দর, হ্যাঁ। আবার কেউ দেখবেন খুব স্মার্ট ইয়াং ম্যান, সুন্দর কিন্তু কথা বলতে পারে না, তার বিহেভিয়ার ভালো না, তার অ্যাটিটিউড ভালো না, অ্যাডাপটেশন ভালো না, তাই না? তো এখন বিষয়টা হচ্ছে কি যে আমরা কি হতে হবে? স্মার্ট ক্যারিয়ার তৈরি করতে হবে। স্মার্ট কথায় বার্তায় আপনার চলনে বলনে, হ্যাঁ, আপনার আচার আচরণ যাতে ওটা প্রকাশ পায়, স্মার্ট। আপনি শুধু ভালো কাপড় চোপড় করলেন, দামি দামি পোশাক করলেন, এটা তো স্মার্ট না। আপনি অনেক সুন্দর, এটা স্মার্ট না। স্মার্ট হচ্ছে অনলি ডিপেন্ড করে আপনার কোয়ালিটি, আপনার মানে ইয়ের উপর, কোয়ালিটির উপর। লাইকাস কোয়ালিটি এরকম যে আপনি খুব সুন্দর করে কথা বলতে পারেন, সবার সাথে সুন্দর বন্ধুত্বমূলকভাবে চলতে পারেন, সবাইকে বুঝতে পারেন, মাথা ঠান্ডা রেখে যে কোনো জায়গায় কাজ করতে পারেন, যে কোনো পরিবেশে আপনি চলার উপযোগী, হ্যাঁ। আর এর সাথে আপনার আরও আদার্স এক্সপিরিয়েন্স আছে, এটা হচ্ছে স্মার্টনেস। স্মার্টনেস কিন্তু আপনি অনেক দেখতে সুন্দর, ওয়াও লাইকে, হ্যাঁ লাইকে ওয়াও এর এটা, আর এটা তো আমি ডিজার্ভ করি না 100%, ঠিক আছে? এটা আমি ডিজার্ভ করি যে একটা মানুষ আমার কাছে সুন্দর, সে তার মন থেকে সুন্দর এবং তার কোয়ালিটি আছে, সে সবার সাথে চলতে পারে, যে মানুষটার মনে কোনো হিংসা নাই, কোনো ঘৃণা নাই, যে মানুষটা যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় চলতে পারে, হ্যাঁ। আর অবশ্যই তার ভিতর তো এডুকেশন থাকবে, এটাই সব। তো এই জিনিসটা আপনারা কখনো ভুল করেন না, এই জিনিসটাই মানুষ ভুল করে, ভুল করলে পরে এটাকে খেসারত দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা www.কে পারি, আপু পারেন, আপু একটু বলেন। উর্মি আপু একটু জোরে আপু প্লিজ, একটু জোরে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, আপু শুনছি, বলেন না বাবা, বসো বলেন আপু, বসো। আচ্ছা, দাঁড়ান আমরা আরেকটু টেস্ট, হিমি আপু বল, হিমি আপু একটু জোরে বলবেন, আপু তাহলে শুনুন। এখন উচ্চারণ ক্লিয়ার হয়, আপু বলেন, হ্যাঁ বসেন আপু, বসেন। দাঁড়ান আপু বলেন। রাইট, দেখেন আপনাদের উচ্চারণের কারণে কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে। ওয়েব মানে কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে, কোথায় ওয়ার্ল্ড ওয়াইড মানে বিস্তৃত, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আর আপু যেটা মানে উচ্চারণ করছেন, উচ্চারণ ভুল করা যাবে, আমরা আস্তে আস্তে শিখে ফেলবো। আমরা 6 মাসে দেখবেন যদি আপনারা লেগে থাকেন না, আমি যেটা বলতেছি, একদম একটা জায়গায় আপনাদের কি হবে, আপনাদের মানে প্রগ্রেস হবে, আপনি দেখে মিলাই নেন। আপনি আপনাদের ক্লাস শুরু হয়েছে কত তারিখে? 6 তারিখ, রাইট? তো 6 তারিখ হচ্ছে কত মাসের? জুন মাসের 6 তারিখ। জুন মাসের 6 তারিখ থেকে আপনি 6 মাস 3 মাস পরে নিজেকে ক্যালকুলেট করবেন যে আমি কোথায় ছিলাম, আজকে কোথায় আসছি। আসলে আমার ভিতরে কোনো চেঞ্জ আসছে, আমার ভিতরে কোনো চেঞ্জ হয়েছে, এই জিনিসটা জাস্ট ইয়ে করবেন। আমরা নিজে, আমি আমার কথা বলি, আমি নিজেও কথা বলতে পারতাম না, বিশ্বাস করেন। আমি আপনার জানেন কিনা জানেন, আমি টেবিলের পিছনে মানে ক্লাসের একদম লাস্ট বেঞ্চে বসে, হ্যাঁ, আমি নিজেও কথা বলতে পারতাম। কিন্তু এক সময় না জানেন, মানে একবার আমি কথা বলতে গেছি, মানে আমি আমাদের এই কলেজে আমি যে ডিপ্লোমা করি, তো ডিপ্লোমা কমপ্লিট হওয়ার পরে আমাকে, আমি 5 ক্লাস পাইছি ডিপ্লোমাতে। তো ডিপ্লোমা কমপ্লিট হওয়ার পরে আমাকে বললো যে কিছু বলার জন্য। তো এখন কমিউনিটি সেন্টার বিশাল, অনেক মানুষ, অনেক লোক, হ্যাঁ। আমার তো মানে কি না আমি তিনটা কথা বলেই বলতেছি। তখন আমার একজন টিচার আছে, তখন উনি আমাকে বললো যে জীবনে যে আগাইতে চাও তাহলে তো পারবা না, বা বলে হবে না, যে তুমি যা পারো তুমি বুঝবা, যে একটা কথা মনে রাখবা, তুমি মনে রাখবা যে তুমি যা জানো অন্য কেউ এটা জানে, বলে যাইবা নিজের মতো, বলে কোনো সমস্যা নেই, একবার বলতে থাকবা, হ্যাঁ। আর সাহসটা হলো বড়, নিজেকে যত পিছনে নেবেন তত পিছনে থাকবেন, আর আরও মানুষ কিছু আছে আরও পিছনে আপনাকে ঠেলে দিবে। আর ভাই পৃথিবীতে কেউ কাউকে আগাইতে দেয়, নিজেকে আগে আসতে হবে, মাথায় রেখে। আপনি পিছনে গেলে আপনাকে পিছনে নেওয়ার জন্য লোক আছে,
আমি সামনে, আপনি যদি সামনে আসতে চান আপনাকে সামনে এগিয়ে দেওয়ার জন্য কোনো লোক নেই। এটা আমি 100% বিলিভ করি, আপনারা দেখেন। হ্যাঁ, আপনি পিছনে যান, দেখবেন আপনি অনেক সঙ্গী পাবেন। সামনে আসতে থাকেন, কাউকে পাবেন না, নিন্দা করবে মানুষ, আপনাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করবে। হ্যাঁ, বিভিন্নভাবে আপনাকে অনেক কথা বলবে। আসেন আসেন, অনেক বয়স্ক নাকি উনি 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 বলবেন যে নারী মনোবিশ্বাস এনে যায়। আসেন এখানে, ওনাকে একটু বসান, ওই যে পাতা খুলে বসতে পারেন। স্টুডেন্ট একটা বাড়ছে না, অলিখিত স্টুডেন্ট নাকি, মানে লিখিত এবং অলিখিত আছে না এটা। তা আপু এখন আপনাদেরকে কিন্তু প্রেজেন্টেশন দিতে হবে। তা আমি এই জন্য এখন থেকে চাচ্ছি যে আপনাদের অ্যাওয়ারনেসটা বাড়ানোর জন্য, মানে স্পিকটা বাড়ানোর জন্য। আরে ভাই কথা বলতে হবে খুব জোর, কথার বেলায় কোনো ইয়ে নাই, কথা বলতে গিয়ে টাকা লাগে। আপনি যদি অনেস্টলি স্পিক করেন, মানে অনেস্টলি কথা বলেন, কথা আসতে বলবেন কেন? আপনি যদি লিগেল কথা বলেন, লজিক্যাল কথা বলেন, লাইফকে সবসময় লজিক দিয়ে চিন্তা করবেন। লজিক, শুধু লজিকের উপর আমেরিকানরা লজিক ছাড়া কিচ্ছু বিশ্বাস করে না, আপনি জানেন? ইউরোপিয়ানরা লজিক ছাড়া কিচ্ছু চিন্তা করে না, আমরা আবেগ। আর কয় যে আমার তখন আবেগের কাজ করতে দিবে। এখন আমাদের বিষয়টা কি হয়, আমাদের আবেগ, আবেগ খেলাই দিতে হবে ভাই, আবেগ খেলাই দিতে হবে। পৃথিবীতে সবাই একদিন চলে যাবে, মরে যাবে, সবাইকে চলে যেতে হবে। আপনি যদি মনে করেন ভাই এই লোকটা, আমি খুব এই লোকটাকে খুব বিয়ে করতাম, মিস করতাম, করতাম, মরে গেলে আমার কি হবে, আমি কেমনে থাকবো, কেমনে বাঁচবো? আচ্ছা পৃথিবীতে দেখান তো এমন কেউ মারা গেছে, চলে গেছে, নাই, আমরা কি বাঁচি নেই? আমরা খাচ্ছি না, আমরা চলতেছি, জীবনটা এরকম। পৃথিবীতে আপনি মনে রাখবেন, আপনিই শুধু আপনি, আর কেউ না। আপনাকে আপনি যতটুকু বেশি ভালোবাসবেন, আপনার লাইফ আপনাকে, মানে ইউনিভার্স আপনাকে তার চেয়ে বেশি দেবে। আর আপনাকে আপনি যদি যত বেশি ভালোবাসবেন না, সময় দিবেন না, নিজেকে তৈরি করবেন না, তত বেশি ইউনিভার্স আপনাকে দূরে ফেলে দেবে। যাও তুমি পিছনে যাও। যে নিজেকে ভালোবাসতে পারে না, সে কি অন্যকে ভালোবাসে? কিভাবে ডিজার্ভ করেন আপনি? যে নিজেকে ভালোবাসে 100% সে অন্যকে ভালোবাসে। এটার জন্য নিজেকে ভালোবাসতে হবে, নিজে চিন্তা করতে হবে, সর্বপ্রথম নিজে চিন্তা করবেন। হ্যাঁ, যে আজকে বান্ধবী বলতে যে বাজারে চলে যাবো, বাজারে চলে চলে আসে, আগে চিন্তা করবেন যে আমার কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে কি, যদি থাকে ওটা করবেন, নাইলে বলে তুমি যাও, ঠিক আছে? তো এই জন্য লাইফটাকে লজিক দিয়ে চিন্তা করতে হবে, অলওয়েজ লজিক অ্যাপ্লাই। হ্যাঁ, আবেগ দিয়ে চলতে পারবে না, তারপরে বলতে পারবেন না আমার আবেগে কাজ করছে, বিবেকে কাজ করে না, ঠিক আছে? কোথায় না, বিষয়টা হচ্ছে আমরা তো এটা করলে কি হবে, ওটা করলে কি হবে, যে আমি যে এখানে আসলাম, এই যে আমি যে এখানে আসলাম, এই আপু আমি যে এখানে আসলাম, আমি এখানে যদি কথা বলি, স্যার যদি ভুল ধরে, আরে ভাই ভুল ধরবো কেন, এখান থেকে শিখাই দেবো, যেটা এভাবে কর, এটা এভাবে কর, তাই না? হ্যাঁ, আমিও তো আপনাদের কাছ থেকে শিখবো যে আপুটা অনেক সুন্দর করে বলছে, আমি যদি আপুটার মতো বলতে পারতাম, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে তাহলে আমরা ডাব্লিউ মানে কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব পাওয়া গেছি, কেমন? আচ্ছা, আমরা গতকালকে সফটওয়্যার ডাউনলোড করার জন্য কয়েকটা ওয়েবসাইট দিয়েছি, তার ভিতর একদম লাস্ট একটা ওয়েবসাইট ছিল, সেই ওয়েবসাইটটার নাম কি এবং খুব জনপ্রিয় পপুলার আছে, আমি বলছিলাম আমরা কাউন্ট করছি যেটা, সেটা হচ্ছে ডাউনলোড। আজকে তাহলে আমি দেখাচ্ছি, এটা দেখা দিচ্ছি। আমি জানতাম এটা আপনারা পারবেন না। হ্যাঁ, ওটার নাম হচ্ছে গেট ইনটু পিসি। আমরা ওখান থেকেও সফটওয়্যার ডাউনলোড করতে পারি, যে আমি যে যতগুলো ইয়ে দিছি ভিডিওতে আছে, সবগুলো নোট ডাউন করবেন, সবগুলো লিখে নিজের কাছে রাখবেন, ঠিক আছে? ওটার নাম হচ্ছে, যেটা লাস্টে ছিল সেটার নাম হচ্ছে গেট ইনটু পিসি, ঠিক আছে? আচ্ছা, গেট ইনটু পিসির আগে আমরা পাসওয়ার্ড অ্যাওয়ারনেস করি। পাসওয়ার্ড অ্যাওয়ারনেসটা কি? পাসওয়ার্ড একটু পাসওয়ার্ড অ্যাওয়ারনেস করি, খুব মোস্ট ইম্পর্টেন্ট।
আমরা আমাদের ফেসবুকগুলো হ্যাক হয় কেন জানেন? পাসওয়ার্ড কি দুর্বলের কারণে, মানে স্ট্রং পাসওয়ার্ড অথবা সিকিউর পাসওয়ার্ড আমরা ব্যবহার করি না। জাস্ট শুধু এটা বুঝেন যে আমাদের ফেসবুকটা দুর্বল হয় এবং এরপর আমরা কি স্ক্যামের শিকার হই না? যে আমাদেরকে স্ক্যাম করে যারা হ্যাকার আছে তারা আমাদেরকে বলে যে কি টাকা পয়সা দিতে হবে, নাহলে ফ্লাশ করে দেবো, উড়াই দেবো, মাইরা লইব নাকি। তো এরকমটা বলে। এটার মূল কারণ কি যে পাসওয়ার্ড। হ্যাঁ, তা আমরা যদি কোনো কিছু ব্যবহার করি, কোনো কিছু আমি ফেসবুক ব্যবহার করতে পারি, ওয়েবসাইট তৈরি করতে পারি, আমার একটা গুরুত্বপূর্ণ ইমেল অ্যাড্রেস থাকতে পারে, তাই না? আমার হোয়াটসঅ্যাপ থাকতে পারে, যে কোনো কিছুর জন্য পাসওয়ার্ড লাগবে। আপনি একটা বাড়ি বানালে যদি বাড়ির দরজাটা একটু স্ট্রং দিতে পারেন, তাহলে এত স্ট্রং রাখতে পারেন, তাহলে আপনার কি মনে হয় এই যে সোশ্যাল মিডিয়ার যুগে এটাও তো একটা বাড়ির মতো, এটাও তো একটা ঘরের মতো, তাই না? তাই এখানে পাসওয়ার্ডটা আপনার কেমন হতে হবে আবার আপনি চিন্তা করেন, কতটুকু স্ট্রং হতে হবে। আর এই পাসওয়ার্ডটা শুধুমাত্র আপনার নিজস্ব সম্পদ। এটা তো কীভাবে নেই সেটাও বলবো, আসবে আস্তে আস্তে, সব আছে, ঘটনা সব আছে বলবো। হ্যাক ওরা আপনার কারণেই হয়েছে, আপনার মাধ্যম দিয়ে করাইছে, আপনি বুঝতে পারেন। আচ্ছা শুনেন, তাহলে পাসওয়ার্ডের ব্যাপারটা হবে কি, পাসওয়ার্ড অ্যাওয়ারনেস ইজ ওয়ে টু প্রমোট বেটার পাসওয়ার্ড হাইজেন অ্যাক্রস ইউর অর্গানাইজেশন অ্যান্ড এডুকেশন ইউর এমপ্লয়িজ এডুকেটিং। আচ্ছা বিষয়টা হচ্ছে, আমি একটু বুঝাই দিচ্ছি। বিষয়টা হচ্ছে আমরা যে কোনো পাসওয়ার্ড, আমরা ইমেল খুলি অথবা মোবাইলের পাসওয়ার্ড অথবা আমার হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ড, আমার মেসেঞ্জারের পাসওয়ার্ড, আমার যতগুলো সোশ্যাল অ্যাক্টিভিটিস আছে সব পাসওয়ার্ডগুলো আমাদেরকে অবশ্যই 100% স্ট্রং অ্যান্ড সিকিউর রাখতে হবে। সিকিউর বিষয়টা হচ্ছে কেউ যাতে না বুঝতে পারে, না জানতে পারে, এমনভাবে পাসওয়ার্ডগুলো রাখবো, এমন কোথাও রাখবো যাতে কেউ এটা বুঝতেই না পারে, আমি ছাড়া যাতে সে বুঝতেই না পারে যে এটা একটা পাসওয়ার্ড হতে পারে, ঠিক আছে? আর একটা স্ট্রং পাসওয়ার্ড কীভাবে ক্রিয়েট করবেন সেটা আমাদের ক্লাস আছে, আমি দেখাবো। একটা স্ট্রং পাসওয়ার্ডের জন্য প্রথমত কী থাকতে পারে, ধরেন আপনার লেটার থাকতে পারে। লেটারটা কেমন হতে পারে, বড় হাতের লেটার হতে পারে, ছোটো হাতের লেটার হতে পারে। এরপরে কি হতে পারে, কিছু নাম্বার থাকতে পারে। এরপরে কি থাকতে পারে, কিছু স্পেশাল ক্যারেক্টার থাকতে পারে, লাইক এস $, হ্যাশ, অ্যান্ড, হ্যাঁ, স্টার, এই জিনিসগুলো @ এই জিনিসগুলো কি আপনার স্পেশাল ক্যারেক্টার। এই জিনিসগুলো দিয়ে যখন সবসময় মনে রাখবেন 8টা ডিজিট, সর্বনিম্ন 8টা, সর্বোচ্চ 8টা থেকে যতটা রাখতে পারে। হ্যাঁ, অবশ্যই এর ভিতরে লেটার থাকবে, তারপর ক্যাপিটাল লেটার, স্মল লেটার থাকবে, নাম্বার থাকবে, স্পেশাল ক্যারেক্টার থাকবে। কথা বুঝছি? অবশ্যই এগুলা দিয়ে যদি আপনারা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করেন, এই পাসওয়ার্ডটা যে কোনো হ্যাকার ভাঙতে অনেক কষ্ট হবে আর সহজে আশা করে পারবে না। আর সেকেন্ড কথা হচ্ছে, জিমি আপু যে কথা বলছে যে পাসওয়ার্ড কেন বিকাশ হ্যাক হয়, কেন আমাদের সোশ্যাল মিডিয়াগুলো হ্যাক হচ্ছে, আমাদের সোশ্যাল মিডিয়াগুলো আমাদের অ্যাক্টিভিটিসের কারণে হ্যাক হয়। যেমন ধরেন আপনি কোনো দোকান থেকে হয়তো বা মেল অ্যাড্রেসটা খুলছেন, সে মেল অ্যাড্রেসটা আপনি হয়তো জানেন না, আপনি মেল অ্যাড্রেসটা খুলছেন, ও খুলে দিয়েছে, পাসওয়ার্ডও ও দিয়ে দিয়েছে, ও আপনার মেল অ্যাড্রেসটাও জানে, পাসওয়ার্ডটাও জানে। তো ওই মেলের আন্ডারে দেখা গেছে পুরো ফোনটা আপনি অ্যাক্সেস করতেছেন, চালাচ্ছেন, তাইলে ওই মেল দিয়ে পুরো ফোনটা চালানো মানে কি ওই মেলের নিয়ন্ত্রণেই চলতেছে। তো ওই মেলটা হ্যাক হওয়া মানে আপনার ফোনটা হ্যাক হওয়া। কথা বুঝছি? ওই মেলটা হ্যাক হওয়া মানে আপনার ফোনটা হ্যাক হওয়া। হ্যাঁ, এরপর হচ্ছে ধরেন আপনি অসতর্কভাবে আপনি দেখা গেছে কোনো দোকানে গেছেন, বিকাশ থেকে টাকা উঠাচ্ছেন, টাকা উঠা থেকে এমনভাবে পাসওয়ার্ডটা দিয়েছেন, পাসওয়ার্ডটা কেউ একদিন দেখে গেছে। আপনি যারা স্ক্যাম করে অথবা যারা করে হ্যাক করে, বিভিন্নভাবে হ্যাক করতে পারে। এটা আমাদের 4 ক্লাসে আছে, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক আছে, মালওয়্যার অ্যাটাক আছে, বিভিন্নভাবে অ্যাটাক করতে পারে। তো এই অ্যাটাকগুলো সম্পর্কে আমরা জানবো। তো এখন আমরা যেটা জানি যে ধরেন বিকাশে আপনাকে ফোন দিচ্ছে যে আপনি তো 1 লাখ টাকা লটারি পেয়ে গেছেন, আপু আপনার অথবা আপনার বিকাশটা আপু যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, আপনার বিকাশের এই সমস্যা, আমি বিকাশ অফিস থেকে বলছি, আপনার আপু বিকাশটাকে ঠিক করতে চান, তো যদি বলে ঠিক করতে চান, তো ওরা কী করে আপনার নাম্বার দিয়ে, এরকম একটা মোবাইল থাকে, মোবাইলে ওই বিকাশ সফটওয়্যারটা নামানোর পরে আপনার নাম্বার এখানে ঢোকানোর পরে আপনি যদি বলেন হ্যাঁ ঠিক আছে করতে চাচ্ছি, তো বলে যে আচ্ছা আমরা কোড পাঠাচ্ছি, কোডটা আমাদেরকে
আপনি মানে ওরা কি করে প্রেস করার পরে কোডটা ফেলছে, আপনি কোডটা বলার সাথে সাথে ওরা আপনার বিকাশ অ্যাকাউন্টে ঢুকে গেছে। এটা সহজ একদম, ঠিক আছে? ঢুকে যাওয়ার পরে সাথে সাথে ক্যাশ আউট অথবা সেন্ড মানি করবেন, কারণ আপনার বিকাশটা তখন ওটার নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। তাহলে বিকাশের টাকা উঠাতে দিয়েও আপনি স্ক্যামের শিকার হতে পারেন, আপনার কি টাকা চলে যেতে পারে। কেউ একজন আপনাকে ফলো করতেছে, অথবা যে দোকানদারকে দিচ্ছেন সেই দোকানদারই আপনাকে ফলো করছে। ওদের সাথে অনেক সময় ঢুকসা থাকে, তবে খুব কম হয়ে অনেক বেশিরভাগ দোকানদারই ভালো। আর এই জন্য পাসওয়ার্ড কাউকে দেখানো যাবে না, সেটা যে আপনার পাসওয়ার্ড আপনার সম্পদ, এটা মাথায় রাখবেন। আর আপনার সম্পদ যদি কাউকে দিয়ে দেন সেটা দায়ভার আপনাকে নিতে হবে। হ্যাঁ, তো পাসওয়ার্ড অবশ্যই 100% সিকিউর এবং স্ট্রং, হাইলি স্ট্রং পাসওয়ার্ড হতে হবে। হ্যাঁ রাইট, বড় হাতের লেটার থাকবে, ছোট হাতের লেটার থাকবে, ঠিক আছে? আমি দেখাবো কিভাবে পাসওয়ার্ড করলে সবচেয়ে বেটার হয়, স্ট্রং হয়। হ্যাঁ, কোনো চিন্তা, শুধু বুঝেন যে পাসওয়ার্ড স্ট্রং করা যায় এরকম দিয়ে। আর অনেকে কিন্তু মেল অ্যাড্রেস খুলতে পারেন না, অনেকে ফোন কেনেন, ফোন কিনে বলেন যে ভাই আমার ফোনটা একটু অ্যাক্টিভ করে দেন। এখন এই জিনিসটার কারণে বেশিরভাগ হচ্ছে হ্যাক, ঠিক আছে? আর হ্যাকাররা বিভিন্নভাবে হ্যাক করে, ঠিক আছে, বিভিন্ন মিডিয়া দিয়ে। এরপর দেখেন পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড কেমন হতে পারে দেখেন। এবার দেখেন স্ট্রং একটা হাইলি সিকিউর পাসওয়ার্ড কেমন হতে পারে, ঠিক আছে? যে কি আমি অ্যাড করছি দেখেন, স্মল লেটার আছে, ক্যাপিটাল লেটার আছে, নাম্বার আছে, স্পেশাল ক্যারেক্টার আছে না? সব কিছুর সংমিশ্রণে একটা পাসওয়ার্ড, বুঝছি? এবার ক্লিয়ার? হ্যাঁ, স্ট্রং পাসওয়ার্ড। আমরা অনেকে কি করি, অনেকে একদম সাধারণ, আমরা অনেকে জানি যে অনেকে মেইল অ্যাড্রেসে শুধু মোবাইল নাম্বার দিতে পারে, এটা 100% আমি জানি। 100% বেশিরভাগ ক্ষেত্রে সবারই দেখবেন মেইল অ্যাড্রেসে মোবাইল নাম্বার, আপনারা আবেদন করছেন তাও মোবাইল নাম্বার। অ্যাকাউন্ট তো আছে, সেটাই বলতেছি, কিন্তু লগইন আইডি যে বিষয়টা, বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল নাম্বার দেওয়া আছে, কিন্তু দরকার ছিল স্ট্রং একটা পাসওয়ার্ড। তো যেহেতু আপনারা আগে জানতেন না, এখন তো জানছেন যে স্ট্রং পাসওয়ার্ড কিভাবে আমরা ক্রিয়েট করব, ঠিক আছে? আচ্ছা, এরপরে যাচ্ছি সামনে। এরপরে ফিশিং লিংক একটু এসব কারণে এক ধরনের আসে, যে ফ্রেন্ড রিকোয়েস্ট আছে, অথবা মেইলে দেখবেন এক ধরনের মেইল আসে যে আপনার ফেসবুকটা হ্যাক হয়ে যেতে হবে, পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। তো ওরা কি করে, ফেসবুকের মতো একটা ল্যান্ডিং পেজ তৈরি করে, বলে যে এটা দিয়ে আপনি অ্যাক্সেস করতে পারবেন, অ্যাক্সেস করে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। ওখানে ঢুকে যদি পাসওয়ার্ড দেন, সাথে সাথে ওদের সার্ভারে জমা হয়ে যাবে।
তো এরকম সবাই সাবধান। আর মোবাইল কারো হাতে দেওয়া যাবে না। হ্যাঁ, হ্যাঁ, এত টাকা পাইছেন। হ্যাঁ, হ্যাঁ, ইনকাম ট্যাক্স দিতে হবে। তো আমরা বুঝছেন তো বিষয়টা। তা আমরা সবাই একদম সাবধান আজকে থেকে। নিজের পার্সোনাল ফোন কাউকে দিবেন না, যেই হোক। টাকা টাকা দিয়ে রাখছে, এত সস্তা হয়ে গেছে টাকা। হ্যাঁ, বাকি হ্যাঁ, 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 চিন্তা করো না। হ্যাঁ, আছে। ভালো। হ্যাঁ, এরকম স্ক্যামের শিকার হবেন, সাবধান। লাইফ নষ্ট হয়ে যেতে পারে, ফুল লাইফ নষ্ট হয়ে যাবে। বারবার বলতেছি, নিজে বাঁচলে পাবার না, সোজা কথা। ঠিক আছে? বাংলা ভাষা তো বুঝেন, নিজে বাঁচলে আব্বার না। ঠিক আছে? নোয়াখালী ভাষা কমু। ও হ্যাঁ, 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 এরকমটাও হয়। হয়, সাবধান। আর একটা কথা বলি, আর একটা কথা সবাইকে বলে রাখেন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। আপুমনি, সাইড টক করা যাবে না। বাইরে গিয়ে করবেন সাইড টক, কথা বলবেন। একদম কোনো একটা রেস্টুরেন্ট যাবেন, যা 2 কাপ কফি খাবেন, 120 টাকা করে, যে ব্ল্যাক কফি অর্ডার করবেন, অসুবিধা নেই, কোনো প্রবলেম নাই। একদম মনের ইচ্ছা মতো গল্প করবেন। এখন কোনো কথা বলা যাবে না। এখন আমি কথা বলতেছি না, এখন শুধু আমার সাথে কথা হবে। আমি তো বারবারই বলছি যে এখানে 6 মাস যদি ক্লাস চলে, আমি যদি থাকি, এই 4 ঘন্টা আমাকে দিতে হবে। সেটা দুঃখে দেন, সুখে দেন, কষ্টে দেন, দিতে হবে। এই 4 ঘন্টা শুধু অনলি আমার জন্য বরাদ্দ করবেন। বুঝবেন যে এই 4 ঘন্টা আপনাদের আর পৃথিবীতে কেউ নাই, শুধু আমি আর আপনারা। যদি এটা বুঝেন, তাহলে ক্লাসের এনভায়রনমেন্ট নষ্ট হবে না, নাহলে ক্লাসের এনভায়রনমেন্ট 100% নষ্ট হবে। ঠিক আছে? বুঝছি, কথা বলতে পারবেন। অনেক সময় আছে, বাইরে গিয়ে বলেন, আধা ঘন্টা কথা বলেন ওর সাথে। দরকার হলে আমাদের সবাইকে দাওয়াত দেন, রং চা খাওয়ান, কথা বলি, নাকি ফ্রি টাইমে। ক্লাস টাইম ওয়েস্ট করা যাবে। এ ব্যাপারে আমি একটু ডিসিপ্লিন। হয়তো অনেকের মনে কষ্ট আসতে পারে, কিন্তু কিচ্ছু করার না। হ্যাঁ, সরি, আচ্ছা, যাই হোক, একটা কথা বলে, আমার নাম ব্যবহার করে যদি কেউ কোনো টাকা চায়, সাবধান। হতে পারে, কারণ হচ্ছে, আমার নাম ব্যবহার করে যদি কেউ টাকা চায়। দ্বিতীয় কথা হচ্ছে, যদি কেউ আপনাদের কাছে ফোন দিয়ে বলে যে আপনি ই কমার্সের প্রশিক্ষণ করতেছেন, আপনি হারবার প্রজেক্ট আছেন, আপনার নাম অমুক, আপনার আব্বার নাম অমুক, আপনার এনআইডি এটা, আপনার মোবাইল নাম্বার এটা, সব কিছু কিন্তু ওদের কাছে আছে, কালেক্ট করা আছে। এখানে একটা ভুল হয়ে গেছে, ভুলটা আমি পরে বলবো কি ভুল হয়েছে। তো এই ভুলটার কারণে হয়তো একটু আমাদের ডিস্টার্ব হতে পারে। হ্যাঁ, প্রথমত আমার নাম অথবা আমাদের পোস্টের উপর কোনো নাম করে যদি কেউ 2000 টাকা চায়, 5000 টাকা চায়, যে আপনার ল্যাপটপ পাবেন না, একটা ফর্ম নিতে হবে, ফর্মটা মেইলে দিচ্ছি। হ্যাঁ, একটু ফর্মটা মেইলে দিচ্ছি,
হ্যাঁ, আপনার 5,000 টাকা দিতে হবে, এই ফর্মটা ফিল আপ করে দেন। বা আপনার একটা গুগল ফর্ম দিচ্ছি, আপনার এটা দেন সেটা দেন, 5,000 টাকা পাঠান, নাহলে কিন্তু আপনি ল্যাপটপের জন্য নির্বাচিত হবেন না। এটা আমরা মন্ত্রণালয় থেকে বলতে চেয়েছি। কারো কথায় কান দেবেন না, আমি যতক্ষণ না বলি। আর এখানে কোনো টাকা পয়সা লেনদেনের কোনো সুযোগ নাই, 1 টাকাও লেনদেনের সুযোগ নাই। শুধুমাত্র আপনাদেরকে কি করতে হবে, স্ট্যাম্প কিনতে হবে, স্ট্যাম্পগুলো প্রিন্ট দিতে হবে, ঠিক আছে? আর যদি কোথাও আসা যাওয়ার খরচ লাগে, কোথাও কিছু লাগে, সেটা আমি বলবো। আমি বলা ছাড়া কারোর সাথে কোনো অর্থনৈতিক লেনদেন করা যাবে না, কথা বলা যাবে, কোনো কাগজ শেয়ার করা যাবে না, কোনো তথ্য শেয়ার করা যাবে না। একটু নিশ্চিত যদি করতে পারেন তাহলে প্রতারিত হবে না। রিসেন্টলি প্রতারিত হবে, আপনারা দেখেন। আমি বলতে চাই 15 দিনের ভিতরে দেখেন কেমন কথা। আচ্ছা, হ্যাঁ বলেন, আপু বলেন। আপনাদের প্রজেক্টের থেকে হয়েছে, সেদিন আমি দেখলাম একজনকে এরকম, একজনকে না কয়েকজনকে টাকা নিয়ে নিছে ফোন দিয়ে, যে আপনাদের হচ্ছে ল্যাপটপ প্লাস আপনাদের ভাতা, আপনাদের এই ডকুমেন্ট আপডেট, এই বিষয়ে আমাদের আপনাদের এই টোকেন মানি জমা দেওয়া লাগবে। আপনাদের ডকুমেন্ট আপডেট করতে হলে সেটাও আমি করি, আমি করি। আপনাদের বিকাশের যদি কোনো প্রবলেম হয় সেটাও আমি দেখব। আপনাদের ল্যাপটপ পাইতে যদি কোনো সুবিধা অসুবিধা হয় সব কিছু আমি দেখব, ঠিক আছে? আমি দেখবো, সাথে আমাদের এই টিচার আছে, সব কিছু আমি রেডি করবো, আমি সব কিছু মেনটেন্স করবো। হ্যাঁ, তো আপনারা কারো কথা কান দেবেন না, এই টিচারের নাম বিক্রি করুক আর যার বিক্রি করুক, কারো কথা কান দেবেন না। অনেক জায়গায় হয়েছে যে আমি আইসিটি অফিস থেকে বলছি, কেউ বলতেছে এটা থেকে বলছি। হ্যাঁ, কোনো টাকা, বারবার বলতেছি, কোনো টাকা লেনদেন করা যাবে না, কোনো তথ্য শেয়ার করা যাবে না। এটা হলো শেষ কথা। এই বিষয়ে কারোর সাথে কথা বলা যাবে না। এই বিষয়টা এনশিওর 100% মাথায় রাখতে হবে। বোকা হয়ে যায় না, ওরা বোকা করে ফেলে, আমি জানি। এমনভাবে কথা বলে, দুষ্টু মিষ্ট কথা বলে বোকা করে ফেলে, সাবধান, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পাসওয়ার্ডটা দেখছি, ফিশিং লিঙ্ক এবং ফিশিং লিঙ্ক, এই যে ফেক ওয়েবসাইট, ওই যে কিছুক্ষণ আগে বললাম, ওরা কী করবে, একটা এমনভাবে একটা ওয়েবসাইট বানাবে, একটা ল্যান্ডিং পেজ তৈরি করবে, ওটা ফেক ওয়েবসাইট, কিন্তু আমরা বুঝতে পারি না। ওই ওয়েবসাইটে যখন আপনি গিয়ে অ্যাক্সেস করবেন, অ্যাক্সেস করার পর তারা বলে যে একটা কাজ করেন, আপনি একটা অ্যাকাউন্ট করেন, আপনার মেল অ্যাড্রেসটা দেন, আপনার ফোন নাম্বারটা দেন, আপনার নামটা দেন, আপনার অ্যাড্রেসটা দেন, আপনার পাসওয়ার্ডটা দেন। পাসওয়ার্ড দিচ্ছেন, ব্যাস ঢুকে গেছে, আপনি শেষ, সেকেন্ডে শেষ। তো এরকম কিছু আপনাকে বুঝতে হবে যে ফেক ওয়েবসাইটগুলো কি। ওরা ফেক ওয়েবসাইটে কি চায়, ইনফরমেশন চায়। দেখেন, এই ইনফরমেশন সাসেস পাসওয়ার্ড, অ্যাকাউন্ট আইডি, বিভিন্ন কিছু তথ্য চাইবে। কাউকে কোনো তথ্য দেওয়া যাবে না। ফেসবুক কখনো আপনার থেকে তথ্য চাইবে না, বিকাশ কখনো আপনার থেকে তথ্য চাইবে না। কোনো 100% রিয়েল যতগুলো ওয়েবসাইট আছে, রিয়েল যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, কেউ কখনো আপনার কাছ থেকে কোনো তথ্য চাইবে না। তাদের ঠেকা পড়েনি যে আপনি ফেসবুক চালাইলেও কিছু হবে না, না চালাইলেও কিছু হবে। বিকাশের ঠেকা পড়েনি আপনার কাছে, আপনার ঠেকা বিকাশের কাছে যদি লেনদেন করতে চান। হ্যাঁ, এটা জি স্যার আছে, জি স্যার। আচ্ছা, তাহলে ওদের কিন্তু ঠেকা পড়েনি, বিকাশ, নগদ, রকেট। হ্যাঁ জি স্যার আছে, বিকাশ, নগদ, রকেট, ফেসবুক, এদের ঠেকা পড়ে, ঠিক আছে? এদের খায়দা কাজ নাই। এরা কখনোই ফোন দেবে না, কখনো ওদের প্রয়োজন নেই। মিলিয়নস অফ পিপল ওদের ইউজার, ঠিক আছে? মিলিয়নস অফ পিপল, আপনার মতো আমার মতো লোককে গোনার টাইম নেই। আর আপনার প্রবলেম হলে আপনিই বুঝতে পারবেন, আপনি ওদের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? এবং সেম আপনি দেখেন যে বিকাশের যে নাম্বার, সেম নাম্বার থেকে ফোন আসতেছে, নাম্বারটা সেম, হয়তো একটা দুটো জিনিস চেঞ্জ আছে, আমরা না দেখে কী করে হুট করে রিসিভ করবে। অনেক আননোন নাম্বার আছে, প্রাইভেট নাম্বার আসবে, অনেক আননোন নাম্বার আসবে, সেখান থেকে কল রিসিভ করা যাবে না। কল রিসিভ হলে আপনি স্ক্যামের শিকার হতে পারেন। হ্যাঁ, তো এটার জন্য এই যে যেটা বলছি, কাউকে ইমেল অ্যাড্রেস দেওয়া যাবে না, ইমেল টিমেল স্ক্যাম করা যাবে না, সাবধান। তো এ পর্যন্ত আমাদের ক্লাস ছিল। তাইলে আমাদের তৃতীয় ক্লাসে মোটামুটি আমরা আলোচনা করতে পারছি, বুঝতে পারলাম যে পাসওয়ার্ড মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে সাইবার সিকিউরিটি। আর সাইবার সিকিউরিটি যদি নিরাপত্তা বিধান করতে হয়, সেটার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের সতর্কতার উপর ডিপেন্ড করবে যে আমরা কতটুকু সিকিউর, রাইট? বুঝছি? তাহলে এই জিনিসগুলো মেনে আমাদেরকে চলতে হবে, ঠিক আছে? আর এটাকেই বলা হচ্ছে কি,
এটাকে বলা হচ্ছে সাইবার সিকিউরিটি, যে আমাদেরকে নিজেদেরকে এসব জিনিস যখন মেনে চলবেন আপনি কখনো স্ক্যামের শিকার হবেন না, প্রতারিত হবেন না, কখনোই আপনার সাথে কোনো 2 নাম্বারই ঘটবে না। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে পাসওয়ার্ড বানাইতে জানছি না কি কি কীরকম হলে পাসওয়ার্ড হবে, সুন্দর পাসওয়ার্ড হবে। আচ্ছা, ডে 4 হচ্ছে, আমরা একটু ডে 4-এ যাই। ডে 4-এ বেশি আলোচনা করব না। কম্পিউটার থ্রেড অ্যান্ড সেফটি। এখন আমাদের ডিভাইস আছে, একটা কম্পিউটার আছে, কম্পিউটার আমাদের থ্রেড অ্যান্ড সেফটি। থ্রেড মানে কি হুমকি, আর সেফটি মানে কি নিরাপত্তা। ঠিক আছে, এই থ্রেডস অ্যান্ড সেফটি কম্পিউটার ব্যবহার করলে হবে না। আপনি এমনি নর্মাল কম্পিউটার ব্যবহার করেন, এটা কোনো ম্যাটার না, কোনো প্রবলেম নেই। কিন্তু কম্পিউটারের সাথে যখনই আপনি ইন্টারনেট কানেকশন করবেন, তখনই আপনাকে বুঝতে হবে আপনি সারা ওয়ার্ল্ডের সাথে কানেক্ট হয়ে গেছেন। কথা বুঝছি? আপনি যখনই ইন্টারনেটের সাথে, কম্পিউটারের সাথে যখনই ইন্টারনেট সংযোগ দিবেন, তখন আপনাকে বুঝতে হবে আপনি সারা ওয়ার্ল্ডের সাথে কানেক্ট, আপনি গ্লোবাল ভিলেজে ঢুকে গেছেন। তখন আপনাকে মাথা রাখতে হবে যে এই জায়গায় আপনার আশেপাশে যদি ভালো খারাপ মানুষ থাকে, তাহলে সারা ওয়ার্ল্ডের ভিতরে কি সবাই ভালো? ভালো খারাপ মানুষ এখানেও আছে। ঠিক আছে, হ্যাকার আছে, হ্যাকার। ঠিক আছে, হ্যাকার আছে। তো ওরা একটু দুষ্টু, ওরা আপনাকে ওদের কাজে এটা, ওরা হ্যাক করবে, হ্যাক করে আপনার থেকে বিভিন্ন সুবিধা আদায় করে নিতে চাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি কি থ্রেড অ্যান্ড সেফটি, কি কি থ্রেড থাকতে পারে? প্রথমে আমরা থ্রেড দেখব। থ্রেড মানে আপনার কি কি হুমকি আছে কম্পিউটার চালাতে গেলে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম, টাইপ অফ ইন্টারনেট অ্যাটাক। এই যে কিছুক্ষণ আগে বললাম, আপনি ইন্টারনেটের সাথে সংযুক্ত হলে প্রথমে আপনি যে অ্যাটাকটা খাবেন সেটা হলো ইন্টারনেট অ্যাটাক। আছে না? না, এখানে দেখা যায় পিছনে কি কি আছে? টাইপস অফ ইন্টারনেট অ্যাটাক আছে, মালওয়্যার অ্যাটাক আছে। মালওয়্যার অ্যাটাক শুধু আমি পড়ে যাচ্ছি, আপনার মনে রাখেন। মালওয়্যার অ্যাটাক, ফিশিং অ্যাটাক, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। ঠিক আছে, তারপর কি আছে? ড্রাইভ বাই অ্যাটাক, পাসওয়ার্ড অ্যাটাক, সেফ ইন্টারনেট, পাসওয়ার্ড অ্যাওয়ারনেস, পাসওয়ার্ড প্রোটেকশন, সিকিউর পাসওয়ার্ড আইডিয়া, ফিশিং লিঙ্ক। তাহলে এই জিনিসগুলো হচ্ছে কি অ্যাটাক। কি পর্যন্ত আছে? অ্যাটাক। ঠিক আছে, অ্যাটাক কয় ধরনের কেমন হতে পারে? টাইপ অফ ইন্টারনেট অ্যাটাক। আর কি হতে পারে? মালওয়্যার, ফিশিং, মালওয়্যার অ্যাটাক, ফিশিং অ্যাটাক, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। ম্যান ইন দ্য মিডল অ্যাটাকটা আবার বলা হচ্ছে MITM। MITM মানে কি? ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। ঠিক আছে, বুঝছি। তারপর হচ্ছে কি আপনি এরপর পাসওয়ার্ড অ্যাটাক। ওই পাসওয়ার্ড কিছুক্ষণ আগে বললাম না যে পাসওয়ার্ড দ্বারা অ্যাটাক করতে পারেন, মানুষ দ্বারা অ্যাটাক করতে পারেন। আপনি বিকাশ থেকে টাকা উঠাচ্ছেন, কেউ একদম খেয়াল করতেছে যে আপনি যে পাসওয়ার্ড দিচ্ছেন। ঠিক আছে, সে এখান থেকে আপনাকে হ্যাক করতে পারে। তারপর হচ্ছে এবার আমাদেরকে কী করতে হবে? সেফ ইন্টারনেট ব্যবহার করতে হবে। তারপর কী করতে হবে? পাসওয়ার্ড অ্যাওয়ারনেস। পাসওয়ার্ড, আমাদেরকে পাসওয়ার্ড তৈরির সম্পর্কে জানতে হবে এবং পাসওয়ার্ড প্রোটেকশন রাখতে হবে পাসওয়ার্ড দিয়ে। সিকিউর পাসওয়ার্ড আইডিয়া, এমন একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে যেটা সিকিউর, যেটা কেউ জানবে না, কেউ বুঝবে না, এবং পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড হতে হবে। এরপর হচ্ছে ফিশিং লিঙ্ক। ঠিক আছে, ফিশিং লিঙ্কগুলো আমাদেরকে কী করতে হবে? অ্যাভয়েড করতে হবে। ফিশিং লিঙ্ক মানে কি বুঝি? ফিশিং মানে কি? মাছ ধরা। ফিশিং মানে মাছ ধরা না? তো ফিশিং লিঙ্ক মানে এরকম মাছ ধরার মতো বসেই আসবে। সহজ কথা বলতেছি, ফিশিং লিঙ্ক কথা বুঝেন। ধরেন আমরা ফিশিং আর ফিশিং লিঙ্ক সেমই। ধরেন আমরা যখন পুকুরে বড়শি বাই, মানে বড়শি ফালাই না, আপনার কি বলেন তাকে? বড়শি বাই। আমার খালা আছে, খালার কথা শুনুন। খালায় করলা ভাজি করে না, খালা কলিজা ভাজি। না কি জানি কেমনে জানি কয় করলারে কইলা। হ্যাঁ, কইলা। আমি আমাদের এলাকায় গ্রামের মানুষ যারা আছে অনেক বলে। হ্যাঁ, আমি বলছি খালা কি বললেন? কইলা কইলা ভাজি। আমি তো বুঝিনি প্রথম। কইলা ভাজি কিসের কইলা? আরে সাপ কইলা। আমি বুঝতেছি না। এবার রাত কিসের গিয়ে আমার কয় না আমার কাছে। আরে তুই এটা কোনো কথা বল করলা। টাইম বললাম যে আপনি করলা বলবেন। আবার বলতে পারেন না, দুপুরের বসায় পড়াইছি, ওরা আবার বলে আমি বলতে পারলে মিষ্টি খাও, চকলেট খাও, বলেন। হ্যাঁ, আপনি চাপাইতে ছিলেন? আপনি চাপাই কোন জায়গায় ছিলেন? ও আচ্ছা,
আচ্ছা ওইটা মহানন্দা বাস স্ট্যান্ড থেকে মহানন্দা বাস স্ট্যান্ড করতে হইছে পুরাতন বাজার চিনি। পুরাতন বাজার চিনি অবশ্যই। পুরাতন বাজার। পুরাতন বাজার, সাধুঘাট, ওই তো ওখানে বালু বাগান আর হচ্ছে আরেকটা আছে হচ্ছে শান্তির মঠ থেকে শান্তিমঠ চিনি, বর্তমান চিনি, আরামবাগ আছে না? আরামবাগ চিনি, আরামবাগ থেকে একটু এদিকে। সাকিদাউল মঠ চিনি, সব চিনি। হ্যাঁ, সোনা মসজিদ গেছেন? সোনা মসজিদ স্যার, কবার গেছেন? 3 বার। আমি আপনার গেছি। হ্যাঁ, আচ্ছা তাহলে এই এখানে মানে এগুলাতে কাজ করলে এটা হলো আর কি ঘোরার বিষয়টা হয়। আচ্ছা তাহলে ফিশিং লিঙ্ক হচ্ছে বড়শি আছে না? এখন মাছকে প্রলুব্ধ করার জন্য আমরা কি দিই বলেন তো? আদার দিই, বিভিন্ন স্টাইলের মাছ সুন্দর করে বানায় আদার করে, তাকে মাছকে প্রলুব্ধ করার জন্য। ঠিক আছে, এখন মাছ কি আর প্রলুব্ধ হয়? ঠিক আমাদেরকেও প্রলুব্ধ করার জন্য 1 লাখ টাকা পাইছেন, 1 কোটি টাকা পাইছেন, 2 কোটি টাকা পাইছেন, হ্যাঁ। এরকম ফিশিং করতে দেয়া কি করে যে মাছ ধরার জন্য, মাছকে প্রলুব্ধ করার জন্য প্রথমে আদার দেওয়ার পরে এরপরে কি ও বড়শিতে টোপ দেয় না? বড়শিতে আদার গাতে না, ওটাকে কি বলে? টোপ বলে। টোপ আপনাদের এদিকে কি বলে যায় না? আপনাদের এদিকে টোপ বলে না, এটা হচ্ছে শুদ্ধ ভাষা বলতেছি টোপ। আচ্ছা যাই হোক, টোপ বলে, জান, ঠিক আছে মানলাম, টোপ বলে। তো টোপ দেওয়ার পরে আদার দিচ্ছে, আদার দেওয়ার পরে মাছগুলো আসার পরে টোপটা ফেলে, মানে বড়শিটা ফেলার পরে মাছগুলো তো খুব আগ্রহ নিয়ে আসছে। আসার পরে টোপটা যখন ফেলে তখন যে কোনো একটা মাছ কিন্তু টোপটা গেলার পরে মাছটা আটকে যায় নাকি? ঠিক ফিশিংটা হচ্ছে এটা। এই ফিশিংটা হচ্ছে কিরকম যে আমাদেরকে মানে কি প্রলুব্ধ করবে, বিভিন্নভাবে বলবে, বিভিন্ন কিছু পাঠাবে, আমাদের মেলে পাঠাবে যে আমি আমেরিকাতে থাকি, ও আমি ফিলিস্তিনে থাকি, অথবা আমি জর্ডানে আছি, এই দেশে যুদ্ধ হচ্ছে, এখন আমার কাছে একটা স্বর্ণের বিস্কিট আছে, না আমার কাছে আমি অনেকগুলো ডলার পাইছি, কিন্তু এটা তোমার কাছে পাঠাও। এখন তুমি একটা কাজ করো, তুমি তোমার ঠিকানা দাও, হ্যাঁ। আমার কাছে অনেকগুলো মেল আসছিল, আমরা মেলে আর আমি পাত্তাই দিতাম না। হ্যাঁ, তো তোমার কাছে পাঠাবো। ও বলতেছে যে আমি সেনাবাহিনীতে চাকরি করি, এই দেশের যুদ্ধ বিধ্বস্ত দেশ ইরাকে আছি, আমি একটা ডলারের পাইছি। হ্যাঁ, তো এখন তোমার কাছে পাঠাবো, তুমি তোমার অ্যাড্রেস যাও, অ্যাটেন্ড করো। তো আমি যদি ওদের সাথে কন্ট্যাক্ট করে, ওরা কী করবে, এরপরে বলবে যে আমরা কাস্টম খরচ তোমাকে দিতে হবে, তুমি তো ওখানে টাকা পাবা, এই করবা সেই করবা। এরপর বলবে যে আচ্ছা 50,000 টাকা কাস্টম দাও, এটা দাও সেটা দাও, এই আমি করে টাকা নিয়ে যাবে। তো এরকম প্রলুব্ধ হওয়া দাও। কথা বুঝছি? মানে আমি সহজে একটা গল্প দিয়ে বুঝালাম আর কি, ফিশিংটা মাছ ধরা দিয়ে বুঝালাম যে যাতে আপনাদের মাথায় থাকে, ফিশিংটা যাতে মাথায় থাকে। ফিশিং থাকবে না মাথায় থাকবে? সরি, এটার নামই এরকম আপু, এটার নামই এরকম, এটা আমার না, এটা যারা ধরেন এটা আমেরিকানরা তৈরি করছে, তো আমেরিকানরা, আমি জাস্ট গল্পটা বানাইছি আর কি আমার। হ্যাঁ, যে মাছ ধরা, ফিশিংটা মাছ ধরা, তো মাছ ধরার সাথে এটা রিলেটেড করে দিছি, জাস্ট শুধু অ্যাড করে দিছি, জুড়ে দিছি, যাতে আপনাদের মাথায় থাকে। হ্যাঁ রাইট। তাহলে ফিশিং লিঙ্ক বুঝতে পারছি যে অনেকগুলো লিঙ্ক আসবে, অথবা কলের মাধ্যমে আসতে পারবে, আপনাদেরকে প্রলুব্ধ হওয়া যাবে না। পৃথিবীতে কারো ঠেকা লাগে না যে আপনারা এসে 10 টাকা দিবেন। কেউ একটা কথা মাথায় রাখবেন, কেউ কারো প্রয়োজন ছাড়া কাউকে 2 টাকাও দেয় না। একটা কথা মাথায় রাখবেন, সেটা যেভাবে হোক, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি পাইছি, ঠিক আছে? তাহলে টাইপ অফ ইন্টারনেট অ্যাটাক, আমি আবার বলতেছি, টাইপ অফ ইন্টারনেট অ্যাটাক, মালওয়্যার অ্যাটাক, তারপর কি ফিশিং, তারপর কি আছে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, MITM, তারপর আছে ড্রাইভ বাই অ্যাটাক, পাসওয়ার্ড অ্যাটাক, সেভ ইন্টারনেট, পাসওয়ার্ড অ্যাওয়ারনেস, পাসওয়ার্ড প্রোটেকশন, সিকিউর পাসওয়ার্ড আইডিয়া, ফিশিং লিঙ্ক। এবার হচ্ছে ফিডব্যাক ম্যাপ। আর কয়টা মনে আছে? ঠিক আছে, আপনি বলেন আপনার কয়টা মনে আছে? আপনার বলেন কয়েকটা নাম বলেন। আচ্ছা ঠিক আছে, বসেন, আপনি পাঁচটা নাম একটু জোরে বলবেন, যাতে আমার সবার ভিতরে যে অ্যাড্রেস, মানে সবাই আবার যাতে শুনতে পারে। এখানে
ধারণ ক্ষমতা সমান না। আস্তে আস্তে আমরা কিন্তু আমরা চাই না যে আপনি একটাও না শিখে বসে থাকেন। আমি চাই যে আমি 10টা বলে আপনি 2টা পারেন, কোনো প্রবলেম নেই। এটাই আমার কথা। হ্যাঁ, ম্যানেজমেন্ট মিডিয়া অ্যাটাক একটু জোরে বলেন সবাই শুনে। আচ্ছা পারছেন, আর কথা বলা দরকার নাই, ব্রেক দিয়ে বসে যাবেন। ইয়ে বলেন, এখন পড়াশোনা এখন দরকার নেই তো, আমি যা বলছি পরে করার দরকার নেই। আমরা পাশে গিয়ে ঘুমাবেন না, তাহলে আমি যা বলি এগুলো খালি কল্পনা করবেন। দেখবেন আমার কিছু স্যার আজকে এটা বলছে, স্যার এটা বলছে, স্যার এমনি দাঁড়াইছে, আমি বলছি স্যারকে নিয়ে কল্পনা করতে দেখবেন অনেক প্রশ্ন চলে আসবে। ঠিক আছে, এটা শুধু জাস্ট আপনি চোখ বন্ধ করে ভাববেন স্যারটা না সুন্দর নেই, এরকম আস্তে আস্তে আসবে না। আচ্ছা এবার জিম আপু বলেন তো। হ্যাঁ বলেন। হ্যাঁ একটা আবার বেশি পাইছি, ড্রাইভ বাই অ্যাটাক। আচ্ছা বসেন, খুব সুন্দর হয়েছে, এটা আমরা শিখে গেলাম না। আর 3-4টা বাকি আছে, এটা পারবো না, আরেকবার দেখলে পারে যাবো। এই পিছনে পিছনে মামদা, আমার একটা আপু ছিল মামদা, টিচার অনেক হাসি টিচার ভাষা বলেন পড়ার দরকার না আপু, আমি যা বলছি শুরু করে যাবো যে স্যার এটা বলছেন আমার খুব মনে আছে, কোনো পড়ার দরকার নেই। ব্রেনে চাপ দিয়ে না, ব্রেনের প্রেশার দিয়ে প্রেশার দিয়ে হ্যাঁ এই মোবাইল কি হলো? আচ্ছা আর লাগবে না, আপু যা বলছেন যা বলছেন ওটা বলো, আপু যেটা বলছো ওটা বলো, পড়ার দরকার নাই, সব বন্ধ রাখেন। আপু বলেন। আচ্ছা ঠিক আছে, ওনার অ্যাটেনশনটা কম ছিল আমি দেখছি। আপু বলেন, আপনার অ্যাটেনশন কম ছিল, একটু জোরে বলতে হবে। ভাই আমি মারা না আপনার শুনবো, আপনি বলতে পারেন। ঠিক আছে ঠিক আছে, খারাপ না, পারছেন দুটো তো পারছেন, পারছেন না? যদি আমি তো আজকে শুনতাম কেউ তো জানেন এই আমনের তো যায় আমনের তো কোথায় দিয়া ও এই আজকে ওর খানা খাচ্ছি আজ করে আসছি। হ্যাঁ আমরা স্কুল থেকে গেলে স্কুল কলেজ থেকে গেলে কি কষ্ট করে গেছি, মায়ের অবস্থা প্রেশার খাও বুঝি আমি এখন বুঝে আসে মায়ের তো আর কে বলবেন? আচ্ছা একটু ভালো পারবেন কি আপনি বলবেন? আমি মুখস্থ করছেন নাকি? আমি মুখস্থ বিদ্যা নেই না, মুখস্থ বিদ্যা পরশকে দাও, মামি বিদ্যা মায়ের দাও, আমি ধরে করবো। আর অন্যের কাছে নিজের টাকা জমা রাখবেন। হ্যাঁ বানাচ্ছ বলা থাকবেন লাগবে না, বলেন জোরে বলবেন আপু যাতে সবাই শুনে। আমি কিন্তু আপনি বলবেন আমি এই কোনায় জিজ্ঞেস করবো, ওই কোনায় জিজ্ঞেস করবো, আপনার সাউন্ডটা ওখান পর্যন্ত গেছে কিনা বলেন। ওটা তো অ্যাটাক হলো না, শুধু অ্যাটাক হলো না। পাসওয়ার্ড ইন্টারনেট ফিনিশ লিংক পাসওয়ার্ড সেভ আচ্ছা ঠিক আছে আপু পারছেন, আপু বলেন তো, আপনি শুনছেন না আপু কি বলছেন? ও খালি ওই কথাটা বলেন। আপু যে কথা বলছে খালি ওই কথাটা আপনি বলেন যে আপু এটা বলছে স্যার আপনার নাম কথা বলছে এই কথাটা বলুন। হ্যাঁ 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 সেটাই,
সব তো আর ওনার মতো হবে না, কিছু বানায় টানা বলবেন না, আর একটু ঝগড়াটাকে বেশি দাও, ওটা লাগে না, একটু তেল দুধ দেবেন না, ঝগড়াটাকে আর একটু এই আমি কিন্তু জিজ্ঞেস করবো বাবা বলতে কথা বলতে বাবা। আচ্ছা এ আপু বলেন, আপনি বলেন, এ আপু যা বলতে সেটা বলুন। হাসি কেন? একটু জোরে বলতে হবে, জোরে ওই কোনায় শুনতেছে না, আপনি জিজ্ঞেস করেন এই আপনি শুনছেন, শুনছেন উনি কি বলছেন? একটু জোরে বলেন আপু, আরেকটু জোরে দাঁড়ান দাঁড়ান বলুন। ভাই শোনেন, গাইতে গাইতে গান, গাইতে 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 গলা আঁকছে না, এটা আপনি মনে দেন আমার দাদি 111 বছর এই কথা বলেন না, একদম কেউ কথা বলেন। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে না, মার্কসে দেখছেন। এখন আপনারা শুনছেন না, মাথা ধরে চেক আর সেফটি দুইটা একসাথে আছে না, এখানে চেক আর সেফটি দুইটা একসাথে আছে না, এখন এখন বলছে না, মারছে না, শুনছেন না, হ্যাঁ কিছু শিখে হয়েছে কিনা এটা মনে মনে বলেন তো। আচ্ছা মনে মনে করেন, আমি 30 সেকেন্ড টাইম দিই, মানে 30 সেকেন্ড না 5 সেকেন্ড টাইম দিচ্ছি, মনে মনে একটু ধারণা করেন দেখবি কয়টা পাবেন। 5 সেকেন্ড, 5 সেকেন্ড কমপ্লিট, স্টপ। এবার বলেন কে কয়টা পারবেন, একজন একজন করে বলেন, মানে বলার দরকার না, জাস্ট আমি 3টা পারবো, আমি 2টা পারবো, কোনো প্রবলেম। আপনি 5টা, আপনি 5টা, আপনি না, আমি এসব কথা তো শুনি না, 6-7টা বলতে কিছু নেই আপু, শুনেন 6-7টা বলতে কিছু না, হয় 4টা নাইলে 5টা, সেটা পারবেন আপু। আপনি 8টা পারবেন, তার মানে কমপ্লিট হয়ে গেছে। আপনি 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 কম বেশি পারলে তো লস নাই ভাই, এখানে তো পড়ে যাবে, যা পাবো তাই, না পারলে শিখবো। তাহলে তাহলে আমাদের শিখে হয়ে গেছে না, আর লাগবে না, বাসায় গিয়ে শুধু একবার চোখ বুলাই নেবেন, দেখবেন মনে পড়ে গেছে। আচ্ছা এবার আসেন হোয়াট ইজ মালার অ্যাটাক, হোয়াট ইজ মালার অ্যাটাক। এবার দেখেন এ মালার অ্যাটাক ইজ এ কমন সাইবার অ্যাটাক। মালার অ্যাটাক নর্মালি ম্যালিশিয়াস সফটওয়্যার। আচ্ছা এটা আমি বুঝাই দেবো, হ্যাঁ হ্যাঁ ম্যালওয়্যার, হ্যাঁ তা হয়তো আমার উচ্চারণটা ইয়ে হচ্ছে। আচ্ছা ম্যালওয়্যার অ্যাটাক, তাহলে ম্যালওয়্যার অ্যাটাকটা হবে খুব সুন্দর, ভালো, আপনাদের অ্যাক্টিভিটিস আমার কাছে খুব ভালো লাগে। আমি ভুল বললে অনেক সময় বলবেন যে স্যার এটা এরকমটা হতে পারে, তাহলে আমি বুঝবো যে আপনারা আমার সাথে আছেন। আমি তো ভুল বলতেই পারি, তাই না? হ্যাঁ খুব ভালো লাগছে, এরকম অ্যাক্টিভিটিস চাই, এটাতে কিন্তু আমি লজ্জা পাই না, আমি আরও উৎসাহ পাই। আমি তো ভুল বলতে পারি, এখান থেকে যদি আমি একটা শিখে যাই আরেক জায়গায় আরেকটু ভালো করতে পারবো না, হ্যাঁ তো অসুবিধা সমস্যা নাই, লাইফটা জীবনটা তো শেখা, হ্যাঁ তো এটা। আচ্ছা এরপর হচ্ছে কি আছে, স্কুট আনঅথরাইজ অ্যাকশন অন দ্য ভিকটিমস সিস্টেম।
এখন দেখেন বিষয়টা হচ্ছে, আমি আপনাকে বলি ম্যালওয়্যার অ্যাটাকটা হচ্ছে মানে ম্যালওয়্যার অ্যাটাকটা হচ্ছে এমন ধরনের অ্যাটাক যেটা হচ্ছে আপনার কি করবে দেখতে সফটওয়্যার মতো। আমি কিন্তু অনেকগুলো ওয়েবসাইট দেখাইছি প্রথমে। কেন দেখাইছি? যে আমরা কোনো সফটওয়্যার যদি কোনো ওয়েবসাইট থেকে নামাতে হয় তাহলে মাথা রাখবেন যে অবশ্যই ট্রাস্টেড কোনো ওয়েবসাইট থেকে, ট্রাস্টেড যে সকল ওয়েবসাইটে 100% স্ক্যাম হয় না, যে সকল ওয়েবসাইট থেকে 100% ভাইরাস আসবে না, শুধুমাত্র ওই সকল ওয়েবসাইট ব্যবহার করে আমরা সফটওয়্যার ডাউনলোড করব। কথা বুঝছি? আচ্ছা, এরপরে এবার আসেন যে ম্যালওয়্যার অ্যাটাক কীভাবে হতে পারে। ঠিক আছে, ম্যালওয়্যার অ্যাটাকটা আপনার হতে পারে দেখতে সব, আপনি গুগলে সার্চ দিয়েছেন, ধরেন আমরা যদি কালকে গুগলে সার্চ দিতাম বিএলসি, স্বাভাবিক কথা, অথবা মোজিলা ফায়ারফক্স, অথবা আমরা গুগল ক্রোম, এই ব্রাউজারটা আমরা যদি সার্চ দিতাম, সার্চ দিলে এখানে বিভিন্ন টাইপের ওয়েবসাইট আসতো। এখন বিভিন্ন টাইপের ওয়েবসাইট আসার পরে আমরা কি বুঝতে পারতাম যে কোন ওয়েবসাইটটা আমাদের জন্য সিকিউর, ট্রাস্টেড। যে কোনো ওয়েবসাইটে আমি দেখতাম যে কোনো ওয়েবসাইটে আছে, ওই ওয়েবসাইট থেকে আমি যে কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করতেই পারতাম। ডাউনলোড করে ইনস্টল দিতে গেলে দেখা যেত আমি অ্যাটাক হতাম। ওই দেখতে বিএলসি সফটওয়্যারের মতো দেখতে, আপনি যে সফটওয়্যারটা চাচ্ছেন দেখতে ওই রকম সফটওয়্যার মতো, কিন্তু আসলে এটা সফটওয়্যার নয়, এটা হচ্ছে ভাইরাস। ঠিক আছে, লেখা আছে ম্যালওয়্যার। হ্যাঁ, এই যে সফটওয়্যার রূপ ধরে থাকবে, রূপ ধরে থেকে কী করবে, আপনি ডাউনলোড করছেন, মানে যে সকল সাইট ট্রাস্টেড না ওই সকল সাইট থেকে ডাউনলোড করছেন, ইনস্টল করতে গেছেন, সাথে সাথে আপনার কম্পিউটার শেষ, আপনি অ্যাটাক হয়ে গেছেন। ঠিক আছে, মানে ভালো বেসে থাকবে, চুরি করবে পরে নাকি শুয়ে ঢুকবে, উড়াল হয়ে বেরোবে। আচ্ছা, একটু মনে রাখলে হবে। হ্যাঁ, বাকিটা একটু আপনারা পড়ে নিয়েন। দ্য ম্যালিশাস সফটওয়্যার AKA ভাইরাস, এটাকে AKA ভাইরাস বলতেছে। ঠিক আছে, তো এগুলো আপনারা একটু দেখে নিয়েন। তারপর হচ্ছে এরপর আমরা একটু যাই, একটু পড়েন, এই জায়গাগুলো কিন্তু পড়তে হবে, বারবার বলতেছি এই জায়গাগুলো পড়তে হবে। তারপর হোয়াট আর দ্য মোস্ট কমন টাইপ অফ ম্যালওয়্যার অ্যাটাক, কেমন? তারপর কি কি আছে দেখেন, অ্যাডওয়ার, তারপর কি আছে দেখেন, ফাইলেস ম্যালওয়্যার, কেমন? তারপর কি আছে দেখেন, ভাইরাস, তারপর কি আছে দেখেন, ওয়ার্মস, রাইট, তারপর কি আছে, ট্রজনস, এটা মেবি ট্রজন হওয়ার কথা ছিল, ট্রজন থেকে ট্রজনস, হ্যাঁ ট্রোজান্স, হ্যাঁ। আচ্ছা, এরপরে কি আছে, বুটস। তাহলে এইগুলা কি দেখেন তো, এগুলা আপনি এই যে ম্যালওয়্যার আছে, এই ম্যালওয়্যারের ভিতরে সে ফাইলের মতো থাকবে। মানে ধরেন দেখা গেছে একটা ফাইল হয়ে আছে, ফাইলে স্যারা ধরে রাখছে, কিন্তু আসলে এটা ফাইল না, এটা হলো কি, এটা ভাইরাস। এটা আপনাকে অ্যাটাক করার জন্য আছে, ভাইরাসের মতো থাকবে, তারপরে ওয়ার্মস থাকবে, তারপর ট্রোজান্স থাকবে। তো এরকম বিভিন্ন টাইপের ক্যাটাগরি ধরে বিভিন্ন চেহারা ধরে থাকবে। কথা বুঝছি, সোজ যেরকম চেহারা, বিভিন্ন চেহারা চেঞ্জ করে এরকম থাকবে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আপনারা, এই অ্যাটাকগুলো আপনারা এই অ্যাটাকগুলো হতে পারে। আচ্ছা, এরপরে দেখেন এখানে আরেকটা আছে র্যানসম ওয়্যার অ্যাটাক হতে পারে, স্পায়ার, হ্যাঁ স্পায়ার। তারপর তাহলে এই জিনিসগুলা দেখেন, তাহলে ম্যালওয়্যার অ্যাটাকের ভিতরে দেখছেন কি কি অ্যাটাক হতে পারে। হ্যাঁ, ম্যালওয়্যার অ্যাটাক প্রথমে বলছি যে একটা সফটওয়্যার মতো থাকবে, সফটওয়্যারের রূপ ধরে থাকবে, কিন্তু আসলে এটা সফটওয়্যার নয়। এরপরে এটা ফাইলকে অ্যাটাক, এটা কোথায় কোথায় অ্যাটাক করবে, অ্যাডওয়ার, ফাইল ম্যালওয়্যার, ভাইরাস, এই জায়গাগুলোতে, যতগুলো জায়গা বলছি এই জায়গাগুলোতে অ্যাটাক করবে। আচ্ছা, তাহলে এখন মনে থাকবে, এগুলা মনে থাকবে? আচ্ছা, মানে একটা অ্যাটাক আছে, এটা মনে থাকবে। আচ্ছা, তাহলে একটু সামনে যাই। আচ্ছা, টাইপ অফ ম্যালওয়্যার অ্যাটাক। এখন দেখেন অনেক সময় দেখবেন পেন ড্রাইভ, যারা হয়তো অনেক সময় পিসিতে কানেক্ট করছেন, বিশেষ করে পেন ড্রাইভ কানেক্ট করার পর দেখেন দিলেন ভালো পেন ড্রাইভ, পিছনে ভালো পেন ড্রাইভ লাগাইছেন, লাগানোর পরে আপনার পেন ড্রাইভটা 32 হয়ে গেছে, হুট করে অটো হয়ে গেছে, পেন ড্রাইভটা ওপেন হচ্ছে না, পেন ড্রাইভটা খোলে না, পেন ড্রাইভের জায়গা নাই, ফাইল এদিক সেদিক নেওয়া যায় না।
এরকমটা অ্যাটাক মানে মালয়ের অ্যাটাক। তো এখন এই মালয়ের অ্যাটাকটা কোন ডোর দিয়ে ঢুকবে? ব্যাক ডোর দিয়ে ঢুকবে, পিছনের দরজা দিয়ে ঢুকবে। দরজা দিয়ে ঢোকার পর সে এরকম, তার চেহারাগুলো এরকম থাকবে, উইন 32, চেপাও এরকম থাকবে, ঠিক আছে? তার এরকম থাকবে। এ ব্যাকডোর দিয়ে সে ঢুকবে, ব্যাকডোর দিয়ে ঢুকে সে এরকম করে ফেলবে। কথা বুঝছি? পিছনের দরজা দিয়ে ঢুকবে, সেটা কথা বুঝছি? ভাইরাস কোন দিয়ে ঢুকে? পিছনের দরজা দিয়ে। দুর্বল পাইলে, দরজা যদি দুর্বল হয় ভাইরাস ঢুকে যাবে। সত্যি করোনার মতো আর কি। করোনা ঢুকছে না? করোনা আপনাদের এখানে ছিল, মানে এলাকায় কেমন ছিল, বিস্তার কেমন ছিল? হ্যাঁ, ভাইরাস। হ্যাঁ, তো ব্যাকডোর দিয়ে ঢুকবে, মানে পিছনের দরজা দিয়ে ঢুকবে। তা আপনাকে মনে রাখতে হবে, আপনি যখন পিসি ব্যবহার করবেন, ইন্টারনেট ব্যবহার করবেন, কোনো সফটওয়্যার ইনস্টল করবেন, ডাউনলোড করবেন, অবশ্যই আপনাকে ট্রাস্টেড ওয়েবসাইট থেকে আপনাকে ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে। আর যতগুলো আমি ওয়েবসাইটের লিঙ্ক দিছি, আশা করতে যে প্রত্যেকটা ওয়েবসাইটের লিঙ্কই ট্রাস্টেড। কথা বুঝছি? আচ্ছা, এরপর তাহলে ব্যাকডোর দিয়ে ঢুকে সে এরকম চেহারা পরিবর্তন করবে। মূলত চেহারা হবে এটা। কোনো সফটওয়্যার, কোনো যদি ভাইরাস থাকে তাহলে বুঝবেন, এরকমটা দেখলে বুঝবেন যে এটা মালয়ের অ্যাটাক হয়েছে, মালয়ের। এরপর আসেন হোয়াট ইজ ট্রজনস, নাকি? এখন ট্রজন হর্স, এটা মূলত হচ্ছে ট্রজন হর্স ভাইরাস, ঠিক আছে? এরপরে হোয়াট ইজ ভাইরাস, হোয়াট ইজ ওয়ার্ম, ঠিক আছে? আর কি আছে দেখি, আর তেমন কিছু নাই এটা। আচ্ছা, এই ট্রজনস, তাহলে ট্রজনস হচ্ছে একটা এমন একটা ভাইরাস, এটা অনেক শক্তিশালী একটা ভাইরাস ছিল, বুঝছেন? অনেক শক্তিশালী একটা ভাইরাস ছিল। এই ভাইরাসের উপর একটা গল্প আছে, গল্পটা বলবো? আচ্ছা, ট্রয় নগরের নামের কোনো নগরের নাম শুনছেন? ট্রয় নগরে ছবিটা দেখছেন? ট্রয়তে মানে ট্রয় নগরী নামের একটা নগরী আছে। তো ওখানে ওই নগরীটা এমন সিকিউর, মানে কি হলো, নগরীটাকে ওরা চারিদিকে প্রাচীর করে রাখছে আর কি, প্রাচীর দেয়াল করে রাখছে। তো প্রাচীর দেয়াল করে রাখার পর এখন আগের দিনে কি হতো, এক দেশ আরেক দেশকে আক্রমণ করতো, এক রাজ্য আরেক রাজ্যকে আক্রমণ করতো না? তো করতো। এখন এই যে স্পার্টনরা, মানে স্পার্টন নামের একটা গোষ্ঠী আছে, তো ওরা চাইছিল যে ট্রয় নগরীকে আক্রমণ করার জন্য বিভিন্নভাবে। এখন ট্রয় নগরের চারিপাশে যে প্রাচীর আছে, সীমানা প্রাচীর যে প্রাচীর আছে, প্রাচীরগুলো এতই শক্ত, এতই স্ট্রং যে এরা প্রাচীরগুলো ভাঙতে পারে না। হ্যাঁ, এই জন্য অ্যাটাকও করতে পারে না। তখন এরা একটা ঘটনা ঘটাইছে। ঘটনাটা হলো কি, এরা তখন ঠান্ডা মাথায় চিন্তা করলে এরকম যে এদের সাথে যেহেতু প্রাচীরটা ভাঙতে পারতেছি না, আমাদেরকে তো ঢুকতে হবে, আক্রমণ করতে হবে। হ্যাঁ, তখন এরা একটা ফোন দিয়ে আটলো কি, যে রাজার জন্য একটা বানালো, ঘোড়া বানাইছে, একটা লোহার ঘোড়া বানাইছে রাজার জন্য। একটা ঘোড়া বানায় ওই আপনার ট্রয়নগরের রাজাকে একটা উপহার দেবে। তো ঘোড়াটা পাঠালো, ঘোড়াটা উপহার, রাজাও ঘোড়াটা উপহার নিল। এখন উপহার পাঠাইছে, উপহার নিতেই পারে, ঘোড়া আর তো কিছু না। কিন্তু ঘোড়ার ভিতরে ভাইরাস ঢুকাই দিচ্ছে। ভাইরাস মানে কি, ঘোড়ার ভিতরে সৈনিক ছিল। যখনই এই ঘোড়াটা যখনই রাজা রিসিভ করলো, ও ভিতরে চলে গেল, ট্রয়নগরের ভিতরে চলে গেল, তখনই ওই ঘোড়া থেকে সৈন্য বেরিয়ে আসলো। আর সৈন্যরা নিমিষেই আপনার ট্রয়নগরকে দখল করলো। ওখান থেকে ট্রজন হর্স। কথা বুঝছি কি বুঝি নাই? গল্পটা ভালো লাগেনি মনে? বললাম তো গল্পে ক্লাস হবে, দেখেন গল্পই করবো। ক্লাস কি করতেছি না গল্প করতেছি? আচ্ছা, তাইলে এখন আসেন যে বিষয়টা আমি বললাম, সেই বিষয়টা একটু দেখি আসলে আমরা দেখতে পারি কিনা। আচ্ছা, আমরা ট্রয়টা একটু দেখে আসি। ট্রয়টা আপনাদেরকে দেখাই। আমার স্যার কোনো উল্টাপাল্টা বললাম কিনা, না বলতেই পারি। আচ্ছা, ট্রয়টা দেখে অনেকে কিন্তু বুঝতে পারেনি এখন। আমি জানি অনেকে বুঝতে পারেনি। আসলে আমি যে গল্পটা বললাম, গল্পটার ঘটনাটা অনেকে বুঝতে পারেন না। সহজ ভাষায় বলছি যে এটার সাথে এটা ম্যাচ করবে কিনা এটা বুঝতে পারেন।
এ দেখেন, এই যে ঘোড়া এ দেখছেন, এই ছবিটা এরকম ছিল, এই দেখেন। এবার এবার বুঝছি বিষয়টা, এবার ক্লিয়ার না আরো? যে ঘোড়ার গল্পটা তো বললাম সত্যি সত্যি ক্লিয়ার। কত বিশাল ঘোড়া বানাইছে, তাই তো রাজা তো নিবেই, এত সুন্দর করে আমাকে কে গিফট দিল। এখন মুভি আছে, ট্রয় ট্রয় movie। ঠিক আছে, তাইলে তাইলে এই ভাইরাসটা এরকম, এ ট্রজন হর্স ভাইরাসটা এরকম। এবার ক্লিয়ার না? একদম ক্লিয়ার না? সে কী করবে, সে বিভিন্নভাবে আপনার কাছে ঢুকতে চাইবে। ঠিক আছে, আপনি তো পাসওয়ার্ড দিয়ে রাখছেন, এই করে রাখছেন, সেই করে রাখছেন, অনেক সিকিউরিটি দিয়ে রাখছেন, কিন্তু সে চাচ্ছে কি যে আপনার যেমনি হোক আপনাকে অ্যাটাক করবে, তার মাথায় আছে আপনাকে অ্যাটাক করবে। তো সে বিভিন্নভাবে আপনাকে চাইবে অ্যাটাক করার জন্য। কোনো না কোনো দুর্বল জায়গা যদি পায়, সে আপনার ভেতরে ঢুকে যাবে, আপনার সাথে সুন্দর ব্যবহার করবে, খুব সুন্দর সাধু। ওর মতো সাধু আর নাই, সাধু বাবা। ঠিক আছে, তো এরকম এই জিনিসগুলো একটু লাইফটা একটু ঠিক করো। এই তো বিরতির জন্য তাড়াতাড়ি করতেছি। এখন দেখেন, বিরতির দরকার বেশি না, আর বেশিক্ষণ লাগবে না, বেশিক্ষণ লাগবে না, শেষ করে দিচ্ছি। হ্যাঁ 4:30, হ্যাঁ এরকমই 4:30 দেবো। এরপর আমরা কিন্তু টোটাল প্র্যাকটিস করব। আচ্ছা, তাহলে হোয়াট ইজ ভাইরাস? ভাইরাসটা আপনারা একটু পড়ে নেবেন। এ কম্পিউটার ভাইরাস ইজ টাইপ অফ মালওয়্যার অ্যাটাক। হ্যাঁ, এগুলো কি, এগুলো পড়বেন? ও আচ্ছা আচ্ছা, এটা ভুল হয়েছে, হ্যাঁ টাইপটা একটু ভুল হয়েছে, সরি। ওই নিচে ঠিক আছে না? নিচে ঠিক আছে, নিচে, হ্যাঁ এটা ভাইরাস হবে, নিচে কিন্তু ঠিক আছে। এ কম্পিউটার ভাইরাস ইজ টাইপ অফ, এটা ঠিক করতে গেলে তো দাঁড়ান একটু ঠিক করে দিন। এখন ঠিক আছে আপু? এখন দেখেন তো, ঠিক আছে। এই জিনিসগুলো খেয়াল করবেন, খুব ভালো। এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে, জানেন। আমি বুঝি যে অ্যাটেনশন আছে, হ্যাঁ। আর অনেক সময় আমি নিজ থেকেও ভুল করি, মানে আমি কথা বলতে ভুল করি, বা হয়তো অনেক কিছুতে ভুল করি, দেখবেন ভুল বলি। না না, আমি অনেক সময় ভুল বলি, কারণে বলি, কারণ আছে, এটারও কারণ, রিজন আছে, এটারও দরকার হয়। আচ্ছা, তাহলে এ কম্পিউটার ভাইরাস ইজ টাইপ অফ মালওয়্যার অ্যাটাক দ্যাট অ্যাটাকস কি টু অ্যানাদার প্রোগ্রাম লাইক এ ডকুমেন্ট। বিভিন্ন ডকুমেন্টের মাধ্যমে আপনি হতে পারেন, ভাইরাস দ্বারা অ্যাটাক হতে পারেন। তো ভাইরাস তো দেখা যায় না, ভাইরাস কি দেখা যায়? দেখা যায় না, বোঝা যায় না। সে কিন্তু আপনার হাতের স্পর্শের মাধ্যমেও আসতে পারে। ভাইরাস বিভিন্ন রকমের আসতে পারে, বিভিন্ন ধরনের, বিভিন্ন ফিজিক্যাল ভাইরাস হতে পারে, আপনার এয়ার ভাইরাস হতে, বিভিন্ন ধরনের টাইপের ভাইরাস হতে পারে, হ্যাঁ। which can reflect and spare after a person first run into it on their system. বিষয়টা হচ্ছে কি, ভাইরাস দ্বারা যদি আক্রমণ হয়, দেখবেন যে আপনি চাইতেছেন না, তারপরেও আপনার জিনিসটা চলতেছে অটো, আপনি কন্ট্রোল করতে পারতেছেন না, কন্ট্রোলের বাইরে চলে গেছে। হ্যাঁ, কোনো জিনিস কন্ট্রোলের বাইরে চলে গেছে, আপনি চাইতেছেন না। এরপরে আপনার ইমেলের ভাইরাস আপনি ইমেলের মাধ্যমেও রিসিভ করতে পারবেন উইথ এ মালিশাস, ঠিক আছে, অ্যাটাচমেন্ট, ওপেন দ্য ফাইল। বিভিন্ন ধরনের ফাইল আসবে, ইমেল আসবে, ওগুলো ওপেন করলে লিঙ্ক আসবে, ওই লিঙ্কগুলো ক্লিক করলে আপনি ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারেন। তো এগুলো আপনারা একটু পড়ে নিন। আর এই ভাইরাস, ট্রোজান হর্স এবং ভাইরাস থেকেও আপনার সবচেয়ে মানে ক্ষতিগ্রস্ত যে ভাইরাস, সবচেয়ে মারাত্মক ভাইরাস হচ্ছে এটার নাম কি? রাইট, এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস ভাইরাস। তো এগুলো একটু আপনারা পড়ে নিন। এরপরে কি আছে, হোয়াট ইজ ফিশিং অ্যাটাক? ফিশিং অ্যাটাক বাদ, এই ফিশিং অ্যাটাক পর্যন্ত কালকে দেখব, জান। হ্যাঁ হ্যাঁ,
না, ব্রেকের পর আমরা একটু চাচ্ছিলাম প্র্যাকটিস করব। জি স্যার প্র্যাকটিস করতে হয় ব্রেকের পর একটু চাচ্ছি যে প্র্যাকটিস করব। একটু প্র্যাকটিস করি ব্রেকের পর, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে তাহলে সবাই একটু ঘুরে ঘাড়ে আসেন। আজকে কিন্তু আমি দেখবো যে টাইপ দেখবো, টাইপ আপনাদের টাইপ স্পিড কী অবস্থা, আপনারা ফাইলগুলো ওপেন করতে পারেন কিনা, এই জিনিসগুলো দেখবো। আমরা হয়তো ফোল্ডার বানানো শিখবো, ফাইল ওপেন করতে পারে কিনা, অনেকে পারে অনেকে পারে না। তো এখন আমার কাছে কিন্তু সবাই সমান, ঠিক আছে? রাইট, 0 থেকে আমরা হিরো হব।